কত তো একটা মনে পড়ছে দেখি কইলিতা কেউ কইলিতা ও কইলা আর আইনা নাই কেন রে হ্যাঁ তারার লাগছে তো কখন যেত না আডে হেন বসেন কইলিতা মাইয়া মাদ্রাসাত পড়ে কই পড়ে মাদ্রাসাত পড়ে তাই যে আলেম খেলাইছে কোরআন হাদিস বুঝালাইছে তাই তাহাজ্জুদ তো মাশাআল্লাহ ধরছে তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করে আল্লাহ আমার তো বিয়া শাদী সারিগুল দিয়ে আইতে আছে কামড়ালে রিক্সাওয়ালা আয়ুক নামাজি একটা জামাই যেন আমি পাই এরকম দোয়া করে কান্দাকে সুবহানাল্লাহ করে তো তাই লগে যারা আবার নামাজ পড়ে তারাও তো দোয়া শুনতে আছে এর ভিতরে একদিন তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক কার লগে তখন তার যারা বান্ধবী আছে তাই ডাক দিয়া কয় কি তাহাজ্জুদ তুমি তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করছো কারবার তো উল্টো হয়ে গেছে বিয়া তো পুলিশের লগে ঠিক হয়েছে তাই আল্লাহর লগে আর আল্লাহর কাছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা আমরা দেশে তো এরকম কথাও আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি আমরা তো একটা রিক্সাওয়ালা দিতা নামাজি চাইয়া দাড়িওয়ালা চাইয়া এই যে কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে পুলিশের লগে নিয়ে দিলা জুইরা চাইলাম কি দিলা কি আল্লাহর কুদরত খেলা কার কথা কানা খেলা কার কান্দ আল্লাহ চোখের পানি পছন্দ করে ফেলেছেন বুদ্ধি যা দেওয়ার আল্লাহ তা দিছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে আল্লাহর পথ পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা বান্দা বান্দির সামনে সহজ করে দেয় আপনি নিয়ত করে নামেন আল্লাহ সহজ করে দিব আপনি বৃষ্টি আসার জামাতের সময় হয়ে গেছে গা আপনি নিয়ত করে বাড়ি গেছেন গা আল্লাহ কয় তাহলে 2 মিনিটের লেগে কিন্তু থামাই দেয় বৃষ্টি থামছে মসজিদে গিয়ে ঢুকছেন জোর জোরে দিয়ে আবার নামছে পারবনি আল্লাহ পারবো যে ফারেছে এটা তো আজকে প্রমাণ আজকে তো প্রমাণ আমি কালকে আমার পিএসকে বলতেছি শাহরাজ ভাইকে ফোন দিয়ে বলো মাহফিল কি করবে নাকি করতে পারবে না জিজ্ঞেস করো কয় যে বৃষ্টি আইলেও বিলে করবো তো আমি কই তৈলে আমিও যাই আমার অসুবিধা কি চিন্তা করে দেখেন আল্লাহ কি ঢাইলা দিছে না আমার সুবহানাল্লাহ কইতেন না মেয়েরা কান্দে আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন মায়েরা কান্দে বিয়া হইছে বাসর ঘরে গেছে বাসর ঘরে যাওয়ার পরে খালারা বইনারা মামিরা নিয়া তাইরে বাসর ঘর দিছে ঢুকাইয়া ফলায় বিড়ি টিড়ি টানতে টানতে ঘর ঢুকছে তাই মনে মনে কপালও কি আছে আল্লাহ জানে চাইলাম কি আল্লাহ দিল কি এবার ঢোকার পরে কয় আপনি তো আমার স্বামী বিয়ে তো হয়ে গেছে আমরা জীবন আজকে শুরু করবো চলেন একটু দোয়া করি স্বামী স্ত্রী মিল্লা 2 রাকাত নামাজ পড়া দুই আল্লাহর কাছে চাইয়া লই বাকি জীবনটা যেন আল্লাহ সুন্দর করে দেয় বলেন সুবহানাল্লাহ নতুন বউ এই কথা কয় তে যত বড় হোক যত বেনামাজি হোক নামাজ না পড়ে পারেনি তে অজু টজু করে নামাজও ফেরইছে 2 রাকাত ফরসে পড়ে মাইয়া কান্দা কান্দা কয় শুধু দোয়া করো তেনা কিতা চাকরি করে ঘুমাইলেছেন আপনারা সব কিও চাকরি করে মাদ্রাসাত পড়েন না মাইয়া পুলিশ কইতাছে শুধু দোয়া করেন মানে হাতে কয় আমি না তুমি আসলে দোয়া করার ইচ্ছা রাব্বানা আতে না এটা তো আমরা পারি না তোমরা না একটা শুদ্ধটা কেমন জানি কম মাইয়া বলদা আমার কোর্টে আইয়া পড়ছে আমার খালি ফিটম সুবহানাল্লাহ কোন বলদা আইয়া পড়ছে আমার তো আমার ফিটা দিলে সক্কা মাইয়া কেন আপনি করেন আমি না মিন কয়াম বেড়ায় সরমও করে না কইও পারে না কয় না তুমিও করো তুমি হুজুর মানুষ এখন মেয়েরা হাত তুলছে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে মাইয়ারা কয় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি জীবন যা গেছে তো গেছে আমরা অনেক সময় হালাল হারাম কামাই করছি আমার জামাই আবজাদ থেকে আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া তাহাম
আমরা ওয়াদা করতে আছি হারাম কামাই আর ঘরে ঢুকবে না। তে আমিন কোন লাগে তো তে হইলেও লাগে কেন? তা আমিন না কেউ দুম ধরে থাকতে পারবো? বেডিও হালাল তারা কামাই যেন আমরা কোনো আর না ডুবে দেখো আমিন। মাইয়া কো আল্লাহ যা গেছে মাফ করে দিও। সামনের দিকে বছরের এই মাথাতে একটা 3 পিস, এই মাথাতে একটা 3 পিস দিব। আমার এত ঘন ঘন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লোশন লাগতো না, আমি সরিষার তেল মুখে দিয়া ফেলবো। সকালবেলা এত মজার খাবার লাগবে না, পানি ভাতগুলাকে পানি দিয়া কোনো মতে খেয়ে ফেলবো। আল্লাহ আমারে তো তুমি জানাইছো সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না আসে। হেতে আমি সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো কইটা গেছে, আল্লাহ তো কবুল করে লাইছে রে। এখন পুলিশ দব্বা নামাজি হইয়া গেছে, ঘুষের টাকার ঘরে আসে না। লগের যারা কলিগ থানার যারা স্টাফ তারা কই কি তারে তুই বিয়ার আগে বালা আসলি বড় বড় ঔষধ বউয়ের ফামফরসত হেবলে ইসলাম মাদ্রাসার মাইয়া ছাত্রী বিয়া করিচ্ছা তে কান দেয়ার কয় বিয়া তো করছি না, আমার মাস করে আমার কপাল খুল্লা দিছে। ও নরসিংদীরায় পুরা হাসনাবাদের আব্বা মাইয়াডারে মাদ্রাসাত ফোড়াও, আলেমা হয়ে যাক, সমাজ বদলে দেবে, পরিবার বদলে দেবে। জামাইরে ঘুষ খাওয়ালেতে ফিরাই আনবে, শাশুড়ির কোরআন তেলাওয়াত সই হয় না, বেরিয়ে হন শ্বশুরও ফোড়ায় শাশুড়িরও ফোড়ায়। আগে বেড়ায় বেরিয়ে সকলে একখানো বইয়া খাইতো, তাই শ্বশুরে ডাক দিয়া কইছে আব্বা আমরা কি মরতাম না, আপনি দি বেয়াই আপনার বেয়াই আমরা যে তালুয়ে এবারায় দি ভিতর বাই তাইয়া পরে বেয়াই নাচেননি বালা কইয়া দিও করে ভিতরাইয়া দুই খেলায় আজ্জা থেকে কুদুর বুঝাইয়া কইয়ে আমার শাশুড়িরে আপনার বেয়াইয়ে দেখার অধিকার নাই, ঠিক কিনা? এখন তো আল্লাহ করলে বড় পর্দা চলতে আছে। দেওয়ার বাউর থাহে একগুল, বেডি থাহে একগুল, জামাই ভিতরে ঢুকতে পারে, দেওয়ার বাউরে বাইরে থাহে, গলা কাশ দিয়া ডুহে, প্লাজারা দিয়া ডুহে, বেড়ায় বেরিয়ে শ্বশুর শাশুড়ি তাই মাগরিবের পরে বউয়ের কাছে কোরআন শরীফ শিহে আত্মায় তুটা জিগায় সাবসঙ্গ হয়নি। সুবহানাল্লাহ কইতাম না? ফর কারবারটা কি লাগিয়া গেছে, আগুন তো লাগিয়া গেছে ঘরে ঘরে। আব্বা শাহরাজ ভাই যে কারবার গড়াই দিছে এটার সুফল আল্লাহ যেন ঘরে ঘরে দান করে সবাই কোনো আমি। আমি জিজ্ঞাসা তুই গরিব মানুষ, গরু জব কইরা তোর ফুতের লেগে এরকম আয়োজন করছে, তুই তার ফুতের মুসলমানি করাইছে, গরু জব কইরা 500 লোকের দাওয়াত দিছে। জিজ্ঞাসা কি তার এই কাম করছত কে রে? হুজুর টেনশন করেন না, আইয়া পড়বে। আমি কি তাইয়া পড়বো? কয় যদি আল্লাহ আল্লাহ করে 1 লাখ টাকা খরচ করতাম পারি, 5 লাখ মাগরিবের পরে আইয়া গোনা দিয়া যাই। মানে ব্যবসা যে আপনার তারা কত জাতের শিখছে, ব্যবসা যে আমরা তারা কত জাতের শিখছে এটি কইয়া ফারা যেত। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা তাহলে আল্লাহ কয় তাদেরকে যখন বলা হলো তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো, এখন আমরাও আল্লাহ কইছে এই কথা কি শুধু তারারে কইছে না আমরাও কইছে? কোরআন শরীফ কি শুধু তাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। এখন আমরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো না, এটা আল্লাহর নির্দেশ। আমরা কি করি? হ্যাঁ করেন, আপনি করেন, আপনি রিক্সাওয়ালা আপনিও করেন। আপনি যখন দেখেন রাত্র 12টার সময় আর একটা রিক্সাও নাই, একটা প্যাসেঞ্জার আইসা নরসিংদী স্টেশনে নামছে, তখন ভাড়া একরকম, আরও যদি 5টা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আর একরকম, ঠিক কিনা? তারপরে ফেতনার আর কি বাহির রাখছে, খালি ফিটলেই কি বাইর হয়? আপনি তারে কি মাইটটা মারছেন? আপনি কি মাইটটা তারে মারছেন? হাতে ব্যাগ ট্যাগ লইয়া বস্তা বস্তা লইয়া নামছে, এই রিক্সাওয়ালা আরেক খালি ফিরে বইয়া রয়েছে, বইয়া বইয়ে বিড়ি টানতে আছে। কি তারে যাইতি না? না শৈলবেলা না, কত তো বাদ ঘুমাইতি না? তালা টেবিলে হাসনাবাদ বাড়ি, টেবিলে রেল স্টেশন তালে করতে। নাউজুবিল্লাহ কইতেন না? ফেতনা হয়েছে নাকি হয় নাই? আপনি 5টা রিক্সা থাকলে আপনি তো না পারেন প্যাসেঞ্জার পুলো করে তুললাম, আপনি ডাক দিয়া কি কায়দা করে কথা শিখছেন? ও আমরা বাড়ি হাসনাবাদ, আপনারা বাড়িও হাসনাবাদ, আপনি মেথিকান্দা রিক্সাটা তুই চালাইলে আমরা চলি কেন না?
আপনি গ্রামে রাইড লইয়া লাইছেন তখন যে আপনার বাড়িও হাসনাবাদ, প্যাসেঞ্জারের বাড়িও হাসনাবাদ, মেথিকান্দার বেড়ারে রিক্সা তুলতে দিচ্ছেন না, আপনি এটা বুঝেন বালা। রাইতের 12টা বাজ জ্বালাইলে আপনার আর এই বুঝটা থাকে না, আপনি হাসনাবাদের বেড়াটা হালাইয়া জমা করে লাইছেন, ঠিক কিনা কম? ভাড়া হইলো 20 টাকা, আপনার কইছে যাইবিনি রে, না শৈল কারে ব্যাগ ট্যাগ লই আইসি, আমি কেমনে কিতা করাম, লস্তা কত টান দিয়ে দিন, না কারে দাম বাড়াইয়া, বাড়াই দিলে কত দিবেন, না হইলে 100 দিবেন। ভাড়া কত? ডাপ মারছে কখনো? 100 টাকা। হ্যাঁ বলে কিতা কইলি তোরা এখন ভাড়া 100 টাকা, তো 100 টাকা কইছে না গেছি নিয়ে আমি, আপনি দিক কেন রাজি হইছি? আহারে মুসলমান রে, আল্লাহ তো জানতো আমরা যে এই কামটি করাম, এর লেগে আল্লাহ কল্লা তুফসিদু ফিল আরদ, যত ন্যায্য ভাড়া এত সাফ, দরকার লাগলে তোর যদি এত অভাব হয় তুই রিক্সাটা তুললা কথা কইতে কইতে আইস না, তুই কায়দা করে কাম লাগলে 1000 বার করে লাস না, সমস্যা কি আছে? তো কায়দা আছে, তো কায়দা আছে। রিক্সা তুলতে তারে জিগাইছে রিক্সাওয়ালা, জাবারায় প্যাসেঞ্জার জিগাইছে এত রাইতে রিক্সা চালান আপনি, মুরব্বী মানুষ, ভাই কি করতাম, ফোলাডারও ফর্ম ফিল আপ, মাইয়াডারও ফর্ম ফিল আপ, কালকা বিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি। আল্লাহ তো আপনারা ধনী বানাইছে, চিন্তা করন লাগে না, আমি তো রিক্সাওয়ালা, ফোলা মাইয়া ডেরে হুজুর ফরাইতাম চাই। হুজুরে কইছে শাহবাজ মিয়া মাদ্রাসায় না দিছে অন্তত কাগজ কলমের টেহারি তো দিবেন, এই কথা কইয়া হুজুরে কইছে কালুখা টেহান বানা হইলে পরীক্ষা লো হইতো না। এবারে রিক্সা লইয়া বইয়া রইছে, প্যাসেঞ্জারের চোখও পানি আইয়া পড়ছে, কয় কত আইছে তোমার ফুতের, কয় তাইর 100, তার 500, হেতার 500। এবারে রিক্সাতে নাইবা 1000 টিকা একটা নোট দিয়া কয় এত রাইতে বার চালানের দরকার নাই, আমি সোয়াবের নিয়তে 1000 টাকা দিয়া দিলাম, হালাল। আর আপনি যে আটকাই রেখা নিছেন, হালাল না হারাম? হারাম, আপনার জন্য হারাম। আপনি চাইয়া বুঝাইয়া নেন, এই যে সুন্দর করে কইছেন টিপ দিয়া চোখের পানি ছেড়ে দিছেন, হ্যাঁ তার তো মায়া লেগে গেছে, যাতে ব্যবসা করে কোটি কোটি টাকা 45,000 টাকা বেতন পায় আমার ভাই, যাতে চিন্তা করছে আমার উচিলায় যদি ফলা মাইয়া ডিগুদুল লেহাফর হয় তো খারাপ কি, এবার 1000 টাকা দিয়া লাইছে সোয়াবের নিয়তে, আপনি হালাল ভাবে নিয়ে গেছে, আর আপনি যে আটকাই দিয়েছেন লা তুফসিদু ফিল আরদ, তুমি জমিনে ফাতনা সৃষ্টি করতে পারো না। জনগণ যদি আপনার বুট দিয়ে বুটের তলে হালাই দেয়, আপনি ফাঁস করেন, বারবার ফাঁস করেন, আমাদের তো আপত্তি নাই। আপনি একবার বুট ফাইয়া, বুট না ফাইয়া, বাক্স লইয়া দৌড় দিয়া, রাইতে টেহা দিয়া, লা তুফসিদু ফিল আরদ, আপনি এই কাজ করতে পারেন না, হারাম হারাম হারাম, ঠিক কিনা? আপনার এই অধিকার নাই। আপনার বুট দিয়ে যদি 50 বছর আপনার মেম্বার বানাই রে, চেয়ারম্যান বানাই রে, এমপি বানাই, আপনার তো কারো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি জোর কইরা, কায়দা কইরা, বুদ্ধি কইরা কি কারবার, বুড়ে না বুড়ে, রাইতে দিনে, আমি তুমি নামিয়ে কি শুরু করছেন আপনি? আল্লাহর খেলা কঠিন খেলা, 1500 বছর আগে যাই, এসব করবা না, এসব করবা না। আমরা দেশ জনগণের খেদমত করণের লেগে যেই ফাড়াফাড়ি, পৃথিবীর কোনো দেশে এই ফাড়াফাড়ি নেই, ঠিক কিনা কম? খেদমত করণের লেগে এবার নির্বাচনের 3 বছর আগে হাত লাগতে আছে, গাছ উঠা শুভেচ্ছা শুভেচ্ছা, ঈদরা আইলে ফুসকারে, ব্যানারে, বিজ্ঞাপনে, আরে খেদমতের লেগে এত কথা, দুনিয়ার বাইরে খাইতে পারা, তুমি খেদমত করতে মনে ধরলে তুমি বস্তিকে করে টেহা দিয়াইও না। তোমার যদি মানুষের এত আরাম দিতে মনে কয়, শীতকালে তুমি আড়া দিয়া রেল স্টেশনে কেনা কম্বল ছাড়া উঠতে রয়েছে, তুমি 500 কম্বল দিয়ে আইয়া পড়ো না, ঠিক কিনা? খেদমত করতে হলে মেম্বার ওর লাগবো, কইছে কেনা তোমারে? খেদমত করতে হলে চেয়ারম্যান ওর লাগবো, তোমার কে কইছে? খেদমত করতে হলে এমপি ওর লাগবো, কে কইছে? আমরা কি কম বুঝি? নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, পাঁচকরণের পরে আপনার নরসিংদী বাড়ি হয়, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হয়, দেশও বাড়ি হয়, মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম হয়, ঠিক কিনা? আমরা কম বুঝিনি, কই না আর কি, কইয়া এখনো কইয়া আবার কি তো কইয়া লাইলে আবার কি মাইতে দিয়া, দুই কথা, কোনো অসুবিধা হইব না কোনো। আমিন কন, আমিন কন। খেদমত করণের লেগে এত প্রতিযোগিতা, আমার মনে পৃথিবীর কোনো দেশও নাই।
জাপানে বাংলা এক মুসলমানের রোজা রাখছে। কি রাখছে? কইতেন না? হ্যাঁ কইতো না। কি তা রাখছে? কেটা ফুকায় কামড়। আপনি এই চাকরিটা লইয়া কই যান? আপনি ওটা মাহফিলকে আন্দাজ করে লাইছেন আপনি। কি রাখছে? আর জোরে কয় না রে। জাপানে এক মুসলিম মহিলা রোজা রাখছে। জাপানের তালা করলে আমার রোজা দেখছে না, হেতারা তো এই ধর্ম বুঝে না। আমি কয়দিন আগে কোরিয়াতে গেছিলাম। কোরিয়াতে গিয়া সেটা দেখি তারা ধর্ম টর্ম মানে না, আল্লাহ নবী কারে কয়, ইসলাম কারে কয় তারা বুঝে না। কোনো ধর্ম নাই, হিন্দুও না, খ্রিস্টানও না, ইহুদিও না। 50% উপরে লোক কোনো ধর্মই মানে না। তখন এই জাপানে যখন মহিলা রোজা রাখছে, তো মানুষে জিগায় যারা দেখে, এই তুই খাস না রে? আমি রোজা রাখছি। রোজা কিটা? রোজা হইল আমাদের আল্লাহ। আল্লাহ কয় যে আমরা যারে আল্লাহ মানি, যিনি সৃষ্টিকর্তা, কয় কি হয়েছে? কয় ওনার খুশির জন্য, ওনার বিধান মানতে গিয়ে আমরা রোজা রাখি, সারাদিন না খাইয়া থাকি। যেহেন উনি দেহে হেন না বলে খাইছে, সিফাত গিয়া খাইয়া না লেগে সিফাত গিয়া দরজা বন্ধ করে আন্দারো, যেহেন উনি থাহে না হেন গিয়া খা। উনি তো সবখানো থাকে, কইটা আবার কি থা? একটু সামর্থ্য হয়েছে, জোয়ান হয়েছে, এই আল্লাহরে ফালাইয়া ওই কখনো গান হয়েছে মাজারও, কখনো ফালা গান হয়েছে, কখনো গিয়া সে কি কারবার হয়, আপনি মাজারও গিয়া সারা রাত আকিসগিরি টাইনা গাঞ্জা আঞ্জা দিয়া খাইয়া আপনি মোটামুটি এইরকম চোখ তীরে লাল লাল বানাইয়া একটা মনে হয় যেন গাতার পেতে বাড়িয়ে আইছে। এই আইয়া সেটা সহালেতে ঘুমানোর আগে দিয়া বউয়ের ঘোষণা দিতে আছে, যদি ঘুমটা ভাঙ্গে টের পাই। হে ভিডিও বাচ্চা কান্ত লইলে দৌড় দিয়া সারা ভাই আরেকবার জেগায়, কারণ ঘুম ভাঙলে খাচ্ছ খারাপ তো অনেক সময় এইটা লইয়া বউয়ের কই নিস আসেনি খাচ্ছ। আপনারা দিকে বোধহয় নাই নাকি? নাউজুবিল্লাহ জোরে বলা দরকার না। আপনি কি করলেন? আপনি আনন্দে ব্যতীত মধুর মিলনে লিপ্ত হয়ে চলে গেলেন বিদেশ। মা মায়ের কাজ করলেন গো মা। বাচ্চা বড় হচ্ছে, খাবে কি? আল্লাহ কয় দরকার নাই। বান্দার যে খাবারের দরকার জানে কে? কথা কয় না, জানে কে? এই জন্য আমি বলছিলাম, বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, তার মাও জানে না, তার বাপও জানে না। জানে কে? বান্দার যা দরকার, এক নাম্বার বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময়, কোন সময় দরকার এটাও জানে না, কি জিনিসটা দরকার এটাও জানে না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো, বেশি দিলেও তো আবার খবর আছে, পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ না? 5টা কথা বলছি। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমার রব। এবার বলেন তো, এই আল্লাহর ফিরের ভাও গিয়া সাজদা দেন, ফিরের ভাও সুমান, বুড়া আঙ্গুর সুম, গোসলের পানি খান, খাটাস কি আর গাছ তো একটা মানুষে কিরকম খাটাস হইলে আরেকবার আর সিফা সাফার পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি বাইকে কোন যে বলি নাকি মেম্বার সাহেব কইয়া দিত? এই জায়গাটি আসেনি সকলের লগে, আবার সাইতেন কইসি হজুবিল্লা কর কেমনে মন ডায় কর। আরেকবার আর গোসল করায়, মাজার দোয়ায়, গোসল শরীফ ঠেড়া ফইরাছে, আমরা মরছি না, কফাল বাজ আল্লাহ দেখকে আমরা ওখানে বাসাই রাখছি, ঠিক কিনা কর? বেলা মারফেটের ভিতরে তোরে খাওয়াইলো আল্লাহ, তুই হে আল্লাহ ফালাইয়া বাজারু গিয়া সাজদা দেস, পীরের ভাও সাজদা দেস, পীরের ভাও সুমাস, বুড়াঙ্গুল সোজ গুসলের পানি খাস, তুই বেড়া আকল সতার বিবেক বিবেচনা তোরে আল্লাহ কিছু দিছে? এরপরে আবার ফাঁকনা ফাঁকনা কথা কও, সায়স্টলো বইয়া বইয়া, সায়স্টলো বইয়া বইয়া বেটা আলা ফুনলে মরা বেটা বেড়াই ভাল দিয়ে উঠো না বেটা তুল্লা দিলে আগা করা চিন্তি না, কি তুল্লা দিলে এটা মাইকে কোন ঠিক
ঠিক নেই রে? কি কারবার ভাই, একটু বিবেকটারে কাজে লাগান। এটার লেগে টাইটেল ফাঁস করার লাগতো না তো, এটার লেগে মুহতামে মুজুর হন লাগতো না, এটার লেগে চেয়ারম্যানের ভাইও হন লাগে না, এটার লেগে মেম্বার হন লাগে না, এটার লেগে ফিসাব হন লাগে না। তোর বিবেকটা আকলটারে খাড়া, এই তোর মার ফেটের ভিতরে তোরে কেরাই খাওয়াইছি, ঠিক কিনা কম? এরপরে তোর কেমনে মন ডাকো এই আল্লাহরে ফালাই অন্য জায়গায় দিয়ে সাজদা দিতি? এরপরে আল্লাহ কি কয় দেখেন কোরআন শরীফ, এই ব্যাপারে অনেক ওয়াজ আছে। সবটি ওয়াজ তো আরেকদিনে করণ যেত না, আর আমারও তো বুঝ করে ওয়াজ করণ লাগবো, ফটার বার যদি আমার আউন লাগে। এখন সব ওয়াজ যদি একবারে করা লাগে, পরে করবো বলে হুজুর তো ওয়াজ দোষ আসে আর আনবি কীর্তি নইতা খাই এটাই ভালো। আমারও তো একটা বুঝ করে করণ লাগবো। তারপরে আজকে যে হ্যানতে কথা কমু চিন্তা করছি, হ্যানতে কইতে আসি ওয়াইজা কিলা লাহু, ওয়াইজা কিলা লাহু, আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথম অংশের আয়াত, যে আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, বলা হলো, আগের কথা তো ১৫০০ বছর আগের কথা, যখন তাদেরকে বলা হলো, কাদেরকে? তৎকালীন জমানার যত মানুষ আছে সবাই নবীজি ডাক দিয়া বলছিল, ও এটা কথা হইল সুবহানাল্লাহ না কেন? সবাই ডাক দিয়ে আনছে। কেমনে ডাক দিয়ে আনছে? কথা তো বাইরে যে গেতেছে, কোনো অসুবিধা হয়নি কোনো। তো তারা দুইজন রকম না ঘুরেই থাকতো, তারা হেন আইসে যখন তারা যে আইসে এটাই তো বেশি, তে তো আমলের কথা না। হ্যাঁ কথা কেন না আপনি হেন গেছেন কেন? এদিকে আসে হ্যাঁ কি তার সিফাত কি? হ্যাঁ তো অসুবিধা কি? এটি হন কথা কোনো সময় না। হ্যাঁ তাইলে কি দাঁড়াইলো? তাদেরকে যখন বলা হলো, তাদেরকে ওই জমানার মানুষগুলাকে নবীজি ডাক দিছে। এটা তো ঘটনাটা কেমনে ডাক দিছে এটা কি কইলি তা সুবহানাল্লাহ কেন? তো নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘর বড় হয়েছে। এটি আরো অনেক ঘটনা, সবটি কথা কই আজ শেষ করণ যেত না। নবীজি গিয়াসেরা বিয়ার পরে গেছে চাচা আবু তালেবের ভাই, গিয়াসেরা কইতাছে, চাচা আমি আপনার ঘরে বড় হয়েছি, আব্বাই মারা গেছে জন্মের আগে, আম্মায় মারা গেছে 6 বছর বয়সে, নানায় মারা গেছে 9, দাদায় মারা গেছে 9 বছর বয়সে। এরপর আপনার ঘরে আমি 25টা বছর বয়স পর্যন্ত আপনার ঘরে আমি তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ করলে আমি তো বিয়া করছি, আপনার অনুমতি লইয়া আপনার যে বউয়ে আমরার আম্মা সুবহানাল্লাহ কয় না রে, আমরার আম্মা যে খাদিজা, এই উনি নবীজির ওয়াইফ, আমাদের নবীজির স্ত্রী, আমাদের আম্মা সুবহানাল্লাহ কয় না, আমাদের আম্মা। তো কয় আমার যে স্ত্রী আপনার বউয়ে মাশাআল্লাহ টেহা পয়সা ভালো, এবারে আগে 2টা বিয়ে হয়েছে, জামাই দিয়াছিল ধনী, হ্যানতে টেহা পাইছে। আবার আপনার যে বেআইয়ে মানে আমার শ্বশুর, নবীজি কইতে আছে আমরার নানা, আমরার কি আম্মার আব্বাই কি হয় না না, আমরা নানাও আছি ধনী মানুষ। 3 জায়গাতে আম্মায় টেহা পাইছে, 2 স্বামী আর হইল নানা। কয় জায়গা হয়েছে? 3 জায়গাতে টাকা পাইয়া মাশাআল্লাহ ভালা ধনী। নবীজি বিয়ার পরে যে হুদা টেহা আর টেহা, নবী আমরা কোনো খানা নাই, তারা করে গিয়ে খাউন না নাই, আসেনি রে কারবা, তারা করে গিয়ে খাউন না নাই, টেহা আর টেহা। এবার জিফুত হয় না, এবার মাজারও যায়, আজমি শরীফ যায়, উমরা করতে যায়, বাচ্চা কাচ্চা হয় না, খানা ফুটে না, হে জামাই বই খানার ফাইছে এতে খাউন না নাই। আর রিক্সাওয়ালার গিয়া খাউন না আছে, খানা নাই। বছরে বছরে মাশাআল্লাহ 10 জন হয়েছে এই পর্যন্ত। এইতে বছরটা ঘুরান দিতে পারেন, তারপরে একজন হয়। আর হেবাডার গিয়া কত চেষ্টা করছে, কত চিকিৎসা করছে, হেবাডার করে বাচ্চা কাচ্চা হয় না। তো হেবাডার করে তো খানা আছে, খাউন না নাই। আর রিক্সাওয়ালার করে খাউন না আছে, খানা নাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি কোন তারা করে তুই হুদা খানা, আর আমরার গিয়া খানা নাই, খাউন না আছে। আমার চাচার কর্তৃ বাচ্চা কাচ্চা, আমিও বেড়াই আসতাম এতদিন। তখন আম্মাজান খাদিজারে কইছে যে আমার একটা কথা আছিল। কুমো তো আমার কাছে কইতেন না, কার কাছে কইবেন? কথা তো বেশি কিচ্ছু না, আমার চাচা যে আবু তালেব, ওনার তো বাচ্চা কাচ্চা বেশি, কামাই কম। তো তুমি যদি অনুমতি দাও তাহলে একটা বাচ্চা আমরা ঘরে লই আইলে, আমরা ঘরটাও ভরা ভরা থাকলে তুমি কথা কথা কয়ে কান্নাকাটি করবো, চিল্লা ফাল্লা করবো, আইসা করবো, তো সুন্দর লাগবো না? এটা কেমন হয়? কই মাশাআল্লাহ সুন্দর হয়। আমি কইলে চাচাই জীবনেও দিত না, তুমি গিয়া সুবহানাল্লাহ কয় না। আম্মাজান খাদিজারে লইয়া গেছে। নবীজি যখন গেছে তখন চাচা আবু তালেব কয়, কি ব্যাপার, কি লিগাইছি না? কয় চাচা ওই আপনারা বই বিলি কিতা কইব। কয় কিতা গো? কয় না ওই আপনার ঘরে তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা আছে, আমরা তো বাচ্চা কাচ্চা এখন হইয়া, তো যদি আপনি অনুমতি দেন একটা বাচ্চা। কই যে আমরা কোনটারে পছন্দ করে যেটা ভাল লাগে নাও। নবীজিরে দায়িত্ব দিছে, এই তোর কোনটা ভাল লাগে নে। নবীজির চয়েসটা দেখেন, নবীজির চয়েস দেখেন।
নবীজি শুরু মানুষ আলী রে ভাইয়া কয় চাচা তারে লইয়েছি সুবহানাল্লাহ কইতেন না? কি আলীটা? নবীজির নজরটা কোনটা পড়ছে? পরবর্তীতে এই আলী ইসলামের চতুর্থ খলিফা হইছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষদের একজন হইছে, এই আলী শেরে খোদা হইছে, এই আলী ফাতেমার জামাই হইছে। সুবহানাল্লাহ কইতেন না? চয়েস করছে কি বিয়ার আগে দিয়ে আনা ওই সুইটটা থাকতে, সুইট্টো থাকতে তারা বাইক নিয়ে আসে না, তিল তিল কইরা নবীজির আদর্শ দিয়ে আলীরে বড় করছে। শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিজের স্বাস্থ্য ভাইয়ের কাছে নিয়ে আসছে। এখন নবীজি চিন্তা করে দেখলো তারা তো রয়েছে, আলী একটু বড় হয়েছে, তো এর ভিতরে নবীজিও মাশাআল্লাহ 40 বছর বয়স হয়েছে। বিয়া করছে কয় বছর বয়সে? 25। তখন হয়েছে কত? আম্মাজান খাদিজার তখন বয়স আছে 40। তো নবীজির যদি 25 তে 40 হয়, তো আম্মাজান খাদিজার 40 তে কত হয়েছে? কত 80 না? হ্যাঁ তা কইছে 80, হ্যাঁ 45, 55। 40-এর লোকে ফুন্ড যুগ করলে 65 হয়। দাদা আপনি একটা ব্যবসা করে যেতেন পারতেন না? তুমি ফেসবুক তাকে নেবেন। কত হয়েছে? 55। নবীজির হয়েছে 40, আম্মাজান খাদিজার হয়েছে কত? 55। এখন নবীজি যখন নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজা পইলে ইসলাম, সুবহানাল্লাহ কয় না? ইসলামটা প্রথম গ্রহণ করছে। পরে আলিয়ে দেহে সুহি দিয়া দেহে ভাইসাবে ভাবিরে লইয়া কিতা জানি এরকম আল্লাহু আকবার কয়, কইয়া সেটা আত্রা আলগি দেয়, কানের কাছে তুললা নাবির নিচে বাঁধে, বাঁধে সেটা কিতা জানি পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আবার বেহা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সুজা হয় সামি আল্লাহু লিমান হামিদা, আবার বেহা হইয়া নিচে ফুটে থেকে নাক মুখ লাগাইয়া এবারে সুবহানা রাব্বিয়াল আলা। এইটি কইলে মালিয়ে দেখছে, দেখে সেটা কয় চাচা আরে ভাই সাহেব আপনি কিতা করেন, আমি সব দেখি সুবহানাল্লাহ কেন কেন কত তোমার কি মত, তোমার কি এটি করতাম মনে কয় কুকুর বুঝা কম না। শুধু মানুষ কিন্তু আহল না দেখেন, আমি এমনি কইতাম পারতাম না। ওমা ফরের দিন গেছে গা ভাই, ফরের দিন গেছে কো বাড়িতে গেছে, বাড়িতে গিয়া নিজের আব্বা আবু তালেব কয় আব্বা ইয়া ওই যে মোহাম্মদ ভাই সাহেবে আমারে কয় আমি বিলে এটা করতাম, আল্লাহ আকবরকে আমি আতালগি দিতাম, এখনো বিলে এটা বিলে কিতা করতাম, এটা এটি কয় আমারে কত তোমার কি মত, আমারও মনটায় কয় সুবহানাল্লাহ কইতেন না? মোহাম্মদে কয় তোমার গিয়া মনে কয়, তাহলে একটু অপেক্ষা করো, দেখো না স্বপ্নে টপ্নে কি সুবহানাল্লাহ কোন লাগে রে? কি ইসলাম! আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। আবু তালেব নিজে ইসলাম নিলেন না, ফুতের আজ্ঞাই দিল। ডাক দেয়া কয় সন্তান আমার তোমার কি মত? কয় আমারও মনটায় কয় সুন্দরে লাগে। কি আবার কান্দেও দেখছি ভাই সাহেব, আবার বাবিও দেখছি দোয়া করে কান্দে, আমার কাছে পছন্দ হইছে। তাইলে তুমি অপেক্ষা করো। আলী রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্নে দেখলেন নবীজির হাত ধরে আলী কি যেন পড়তেছে। ভাই সাহেব আপনি যে কালকে কইছিলেন আব্বার লোকে পরামর্শ করছি, আব্বাইও কইছে আমার মত থাকলে বলে আব্বাইতাম, আল্লাহ করলে স্বপ্নেও দেখছি। আর দেরি করে লাভ নাই, যেইটা পইরা মানুষ মুসলমান হয় আমার ওইটা পড়াই দেয়। নবীজি পড়াই দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম গ্রহণ করলো কারা? খাদিজা। ইসলাম গ্রহণ করলো কারা? আলী। আবু বকর সিদ্দিক উনি ইসলাম গ্রহণ করে লাইছে। আস্তে আস্তে বাড়তাছে। আল্লাহ ডাক দেয়া কয় এমনি ভিতরে ভিতরে দাওয়াত দিলে হইতো না তো? গ্রামবাসী যারা আছে যেমন ইয়া শাহরাজ, সে চিন্তা করছে আমি তো হুজুরে চিনি, ইউটিউবে তো হুজুরে শুনি, তাইলে আমি তার এবারে ডাক দিয়ে কোথাও ওয়াজ শোনাইলেই না হলে এর লেগে হ্যাঁ যেমনি বুদ্ধি করে আয়োজন করছে। নবীজি চিন্তা করলো দাওয়াতটা তো দিয়ে এলাম দরকার। আল্লাহ ডাক দিয়া ও এমনি ঘরে ঘরে খালি হইতো না, সবাই ডাক দিয়া কও। সবাই ডাক দিয়ে আনছে, আইনা সেটা সাফা পাহাড়ের কিনারে ডাক দিছে কারি দিয়া ওই আলিরে দিয়া সুবহানাল্লাহ কইতেন না? আলী সবাই কই আইও একটা ডাল ভাত খাইবো, তারা কো আইতো। সব মিল্লা কাবাগরের কিনারে যখন আইছে, দুইটা পাহাড় আছে যেটার মধ্যে সাফা মারোয়া ছাই করে দৌড় দেয়ছে। এই সাফা পাহাড়ের কিনারে আইয়ে সব নামছে। নবীজি সবাই দাওয়াত দিছে।
ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হইল, আল্লাহ এই কথাটা মনে করাই দিতে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝছেননি কেন এই আনন্দ লাগলে কোনো কথাটা? এখন সাফা পাহাড়ি কিনারে সব যখন আইছে তখন নবীজি কইছে, আই কই তোমরা সব আছো? হ্যাঁ, ডাক দিচ্ছেন কি রে? ডাক দিচ্ছিলাম তোমরা রে, যে এই তোমরা একটা কাম করো, তোমরা তোমরা সবাই মিল্লা এই ইমানদার হইয়া যাও, ইমান আনো। কই কি ইমান? কই তোমরা বিশ্বাস করো আল্লাহ কয়জন, কথা কয় না, কয়জন? এক আল্লাহ, এটা বিশ্বাস করো, আর আমি হেই আল্লাহর প্রেরিত পুরুষ, আমি নবী, এটা তোমরা বিশ্বাস করো। এই কথা যখন কইছে, এখন তারা করছে কি, এই মুসলমানরারে, নিজে তো মুসলমান হইছে না, যে মুসলমানে তারা যারা মারে, ওই রাস্তার মুড়োখে রইতে হে, তার ব্যাগ লইয়া যাই দরজা এতে গেছে গোসল করতো, তার ঘরেতে বাল লইয়া যাই খেজুর গাছের খেজুর ফেরা লাই, চারটা জুতো লইলে রাস্তার মধ্যে আন্দায় দুইটা পাতলা পাতলা ফিটা দিয়া দেয়, এই কারবার করতে আছে। তখন নবীজি কইছে, হও তোমরা ইমান আনলে আনো, না আনলে নাই, তোমরা এটি কি শুরু করছো? ফিতনা ফাসাদ এইসব তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি এটি তোমরা কইরো না। এরপরেও যখন করছে, আল্লাহ অহম কয় ওয়া ইজা কিলা লাহু, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যখন বলা হইল, নবীজি যখন আইনা ডাক দিয়া কইল লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হলো এই তোমরা কি করো না, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ মনে করাই যায়, তাদেরকে যখন বলা হইল যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, কখনো জমিনের উপরে, জমিনের উপরে বলতে আপনারা যদি কই জমিনের উপরে, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে পাহাড় হইতে পারে, সমতল জায়গা হইতে পারে, পুকুর হইতে পারে, খাল হইতে পারে, ডোবা হইতে পারে, মাটির তলে না হইলে সারে, পানির তলে না হইলে সারে। জমিনের উপর বলতে আসমানও না, আর আসমানের নিচে যা আছে সবখানো। সুবহানাল্লাহ কইতেন না? এটা আলগা আলগা যদি কইতো তোমরা হাসনাবাদ ফেসনা ফাসাদ সৃষ্টি করো না, যদি কইতো যে তোমরা ঢাকা ফেতনা ফাসাদ সৃষ্টি করো না, কোরআন শরীফ 30 পারার জায়গাত এটারও করণ লাগলো 90 পারা। কারণ এই জায়গা জায়গার নাম লিখতে লিখতে আপনার গ্রাম, আপনার মাশাআল্লাহ কত্রিক গ্রামের নাম, এরপরে যদি কইতো পশ্চিম ফাটার তারা কইছে, ফুট ফাটার তারা, আমরা আনোয়ার তারা, আমরা খালি ফিটাফিটি করম, খালি ফিটাফিটি করে আমরা না করছেন। এর লেগে আল্লাহ কয় ফিল আরদ, জমিনের ভিতরে, তুফসিদু মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। এখন ফিতনা ফাসাদ বলতে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ যে কইলো ছেড়ে তারে বয়া কথা দেব, তুই চুলটিকে রং করছো কীর্তি দেখছো নি কারবার ফোলা ফাইনা, মা বাপে ওইটা দেখা না, তারা উজগরের গন্ধ গেছে না, তার চুলের নমুনা করছে কি তাতে? কেমনে সমাজ ডাক বইতো কোন? আহা শেষ। এই জাতির আগাই নেওয়া বড় কঠিন, আব্বা বড় কঠিন। এই ওয়াজ দিয়ে কি লাভ হইব কোন? এই ওয়াজে কি তার সুইটটা চুলটি আর বড় হইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক, সবাই করা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, যখন তাদেরকে বলা হলো ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না জমিনে। এই জমিন বলতে পরিবার, জমিন বলতে সমাজ, জমিন বলতে গ্রাম, জমিন বলতে ইউনিয়ন, জমিন বলতে উপজেলা, জমিন বলতে জেলা, জমিন বলতে বিভাগ, জমিন বলতে বাংলাদেশ, জমিন বলতে গোটা পৃথিবী। লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে ভাইরা, আমার বান্দারা, তোমাদেরকে যখন বলা হইল জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। ফিতনা ফাসাদ কারে কয়? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, দোহানবাহি খাইয়া ঘুরান, তারপর আরেক বেটা টেহা মাইরা দেওয়ান, বুড়ের বাক্স লইটা দৌড় দেওয়ান, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আর ক্ষমতা না ছাড়ো। ঠিক নেই? এইটা ফিতনা ফাসাদ। ক্ষমতা টিকাই রাখার জন্য মানুষের উপরে গুলি করা, লাশ ফালানো, ফিতনা ফাসাদ করবা না। কোরআনের নির্দেশ, সাবধান সাবধান, দোকান বাকি খাইয়া ঘুরাইবা না, সাবধান সাবধান। আব্বায় ডাক দিছে, আব্বার লগে বেয়াদবি কইর না। আব্বার জায়গাত তোমার চাচা হইতে পারে, চাচার জায়গাত মামু হইতে পারে,
মামুর জাগাত খালু হইতে পারে। সাবধান সাবধান, লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ কইরো না, বেয়াদবি কইরো না, স্বামী স্ত্রী ঝগড়া কইরো না, কথায় কথায় স্ত্রীর উপর অত্যাচার কইরো না, কথায় কথায় মহিলা বাবার বাড়ির ভয় দেখাইও না। আছে নাকি নাই? বেয়াদবি করবা না, মুখে মুখে তর্ক করবা না। উস্তাদ ফরা দিছে, এই ফরার শিক্ষা করো তোমার আদব, এই পড়ার শিক্ষা না করো ফিতনা। এই তুমি পড়ো নাই, তুমি ফরা ফালাই দিয়া তুমি উস্তাদের লগে বেয়াদবি করছো, তারে 2টা ফিডা দিছে পরে। তার মায় গ্রামের ভিতরে মাদ্রাসা, তাইর মায় তাইরে মাদ্রাসা তাই না দিছে, হুজুরে মিলে তাইরে ফিডা দিছে। তার মায় তার বাপে হুজুরারে এমন গালি গালাজ করছে, লালে লাল বানাই রইছে। আসেনি এই কারবার? আপনি বুঝেন কিছু? আপনি কিছু বুঝেন? আপনি সন্তানের না জন্ম দিচ্ছেন। একটা শিক্ষক তার ছাত্ররে, তার ছাত্রীরে সন্তানের চাইতে বেশি মায়া যদি না করে, তাইলে লেখাপড়া করাইতে পারবে না। ঠিক কিনা? এত মায়া কলিজার ভিতরে। হ্যাঁ হুজুরে, আরে পর্বতে হুজুরে উঠে ফুটে 3টা, তো এটা ডাইকা নিয়ে তা তুলতে তুলতে 3:30 বাজে। ঠিক কিনা কর? আচ্ছা হুজুরে যদি 4টায় উঠে, বাচ্চা কাচ্চা কি 3টায় উঠবো? আরে কথা বুঝেন নাই আবার? হুজুরে আগে উঠতা ডাকলে না উঠতো, এখন ছোট মানুষ না, ঘুমাইছে ডাকে, ডাক দেয়, টান দেয়, দইরা বোয়াই দেয়, এরপরে আবার গোরেন দিয়ে উঠালায়, তো বুঝে না। এরপরে তারা কিন্তু শাসন করণে আপনার রান্না সেটা এই জামাই বউয়ের মিল্লা মাদ্রাসাটার সামনে খেরুইয়া মুসলেংডি দিয়া কাঁচা লাগাইয়া যা একটা গালিগালাজ করছে, নাউজুবিল্লাহর ফরেও কইতেন না। আসেনি এই কারবা? হুজুর বেড়াই চিনছে না, হমান করালাম দেখবি কার মাইয়ার গাওয়াত দিছে, কার ফলার গাওয়াত, আহারে গালাগালি, আহারে গালা। নাউজুবিল্লাহ না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা ফিতনা তৈরি করছেন আপনি। এর লেগে আমি সবসময় একটা কথা কই, এই যে বাইতুল মুকাররমের যে বর্তমান ইমাম সাহেব আব্দুল মালেক হুজুর, উনি একটা কথা কইছিল, কয় বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যায়, কিন্তু যেই বাচ্চা কাচ্চার মা বাপ বেয়াদব, এটিকে মানুষ বানান যায় না। ঠিক কিনা? বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যাইব, কারণ বেয়াদবি করে তারা শাসন করে বুঝাইয়া শোনাইয়া তার ভিতরে একদিন পরিবর্তন হইব, কিন্তু মা বাপরা তার কোনো মাদ্রাসা ভর্তি করান যেত না। যে বাচ্চা কাচ্চার মা বাপ বেয়াদব, এই বাচ্চা কাচ্চারে মানুষ বানানো যায় না। এই যে শাহরাজ ভাই, হ্যাঁ এত ধনী মানুষ না তো, কোটি কোটি টাকার মালিক না তো, জায়গাটা কিনা নিজে মাহফিলটার মধ্যে আমি তো শূন্য অবাক হয়ে গেছি। মাহফিলটা এখনও সাইডানা পয়সা কেউ উঠতে নিছে না, এখনও সাইডানা পয়সা কেউ উঠতে নিছে না। এরপরে সুন্দর করে মাদ্রাসাটা চালাইতেছে, হুজুরগার বেতন দিতে আছে, হ্যাঁ মহিলা শিক্ষিকারা আছে। কেমনে যে কি এর লিখে এবারা নিজের মাইয়ার নামে, এবারে কি ব্যবসাটা কম বুঝে? এবারে এখনও যদি একটা এই আপনার এই ইয়া দিত, টেক্সটাইল মিল দিত, ব্যবসা হইল না। এবারে যে বাড়ির জায়গাটা কটা গাছ লাগাই রাখতো, এরপরে তো গাছটি ব্যস্ত তো কটা পয়সা হইল। এবারে যেই মেহনত করতে আছে, নিজের রক্তের কামাই এনে ডালতে আছে, কিতা লাভটা কিতা? একটাই লাভ, এই বাচ্চাটির উছিলায় আল্লাহ যদি কিয়ামতের মতো ফার করে নেয়। ঠিক কিনা কম? আল্লাহ আপনার কিতা বলা, আপনার জি হাফেজা হইলে, আপনার জি আলেমা হইলে, আপনার মাইয়ার বালা বিয়া হইলে, এবার লাভ কি? বেশিতে বেশি হইলে 150 থাকলে এবার একটা দাওয়াত দিয়া খাওয়াইবেন। আর এবারেও কি খালি হাতে আইতে পারবো? খাইব 50 টাকা, দেওয়ান লাগবো 500 টাকা। 500 টাকা তখন দেওয়ানো যায় না। কত লাগে? 1000 খানেক। আমি জিজ্ঞাসা, তুই গরিব মানুষ, গরু জব কইরা তোর ফুতের লেগে এরকম আয়োজন করছে, তার ফুতেরে মুসলমানি করাইছে, তো গরু জব কইরা 500 লোকের দাওয়াত দিছে। জিজ্ঞাসা, কি তার এই কাম করছো কে রে? হুজুর টেনশন করেন না, আইয়া পড়বে। আমি কি তাইয়া পড়বো? কয় যদি আল্লাহ আল্লাহ করে 1 লাখ টাকা খরচ করতাম পারি, 5 লাখ মাগরিবের পরে আইয়া গোনা দিয়া যাই। মানে ব্যবসা যে আপনার তারা কত জাতের শিখছে, ব্যবসা যে আমরা তারা কত জাতের শিখছে, এটি কইয়া ফারা যেত। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ কয় তাদেরকে যখন বলা হলো তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো, এখন আমরাও আল্লাহ কইছে। এই কথা কি শুধু তারারে কইছে না আমরাও কইছে? কোরআন শরীফ কি শুধু তাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য।
এখন আমরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো না, এটা আল্লাহর নির্দেশ। আমরা কি করি? হ্যাঁ করেন, আপনি করেন, আপনি রিক্সাওয়ালা, আপনিও করেন। আপনি যখন দেখেন রাত্র 12টার সময় আর একটা রিক্সাও নাই, একটা প্যাসেঞ্জার আইসা নরসিংদী স্টেশনে নামছে, তখন ভাড়া একরকম। আরও যদি 5টা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? তারপরে ফিতনার আর কি বাহির রাখছে, খালি ফিতলেই কি বাইর হয়? আপনি তারে কি মাইটটা মারছেন? আপনি কি মাইটটা তারে মারছেন? হাতে ব্যাগ ট্যাগ লইয়া বস্তা বস্তা লইয়া নামছে, এই রিক্সাওয়ালা আরেক খালি ফিরে বইয়া রয়েছে, বইয়া বইয়ে বিড়ি টানতে আছে। কি তারে যাইতি না? না, শৈলবেলা না, কত তো বাদ্য ঘুমাইতি না, তালা টেবিলে হাসনাবাদ বাড়ি, টেবিলে রেল স্টেশন তালে নাউজুবিল্লাহ কইতেন না। ফিতনা হয়েছে নাকি হয় নাই? আপনি 5টা রিক্সা থাকলে আপনি তো না পারেন প্যাসেঞ্জার কুলো করে তুললাম, আপনি ডাক দিয়া কি কায়দা করে কথা শিখছেন? ও আমরা বাড়ি হাসনাবাদ, আপনারা বাড়িও হাসনাবাদ, আপনি মেথিকান্দা রিক্সাটা তুই চালাইলে আমরা চলি কেন? আপনি গ্রামে রাইড লইয়া লাইছেন তখন যে আপনার বাড়িও হাসনাবাদ, প্যাসেঞ্জারের বাড়িও হাসনাবাদ, মেথিকান্দার ভাড়ারে রিক্সা তুলতে দিচ্ছেন না। আপনি এটা বুঝেন বালা, রাইতের 12টা বাজ জ্বালাইলে আপনার আর এই বুঝটা থাকে না। আপনি হাসনাবাদের ভাড়াটা হালাইয়া জমা করে লাইছেন, ঠিক কিনা? কখন ভাড়া হইলো 20 টাকা, আপনার কইছে যাইবিনি রে? না শৈল কারে ব্যাগ ট্যাগ লইয়া আইসি, আমি কেমনে কিতা করাম, লস্তা কত টান দিয়ে দিয়ে দিই। না কারে দাম বাড়াইয়া, বাড়াই দিলে কত দিবেন? না হইলে 100 দিবেন। ভাড়া কত? ডাব মারছে কখনো? 100 টাকা। হ্যাঁ বলে কিতা কইলি তোরা এখন ভাড়া 100 টাকা? 100 টাকা কইছে না, গেছি নিয়ে আমি। আপনি দিক কেন রাজি হয়েছি? আহারে মুসলমান রে, আল্লাহ তো জানতো আমরা যে এই কামটি করাম, এর লেগে আল্লাহ কল্লা তুফসিদু ফিল আরদ। যত ন্যায্য ভাড়া এত সাফ, দরকার লাগলে তোর যদি এত অভাব হয়, তুই রিক্সাটা তুললা কথা কইতে কইতে আইস না, তুই কায়দা করে কাম লাগলে 1000 বার করে রাস্তা, সমস্যা কি আছে? তো কায়দা আছে, তো কায়দা আছে। রিক্সা তুলতে তারে জিগাইছে রিক্সাওয়ালা, জাবাড়ায় প্যাসেঞ্জার জিগাইছে এত রাইতে রিক্সা চালান আপনি, মুরব্বী মানুষ। ভাই কি করতাম, ফোলাডারও ফর্ম ফিল আপ, মাইয়াডারও ফর্ম ফিল আপ, কালকা বিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি। আল্লাহ তো আপনারা ধনী বানাইছে, চিন্তা করন লাগে না। আমি তো রিক্সাওয়ালা, ফলা মাইয়া ডেরে হুজুর ফরাইতাম চাই। হুজুরে কইছে শাহবাজ মিয়া মাদ্রাসায় না দিছে, অন্তত কাগজ কলমের টেহারি তো দিবেন। এই কথা কইয়া হুজুরে কইছে কালুখা টেহান বানা হইলে পরীক্ষা লো হইতো না। এবারে রিক্সা লইয়া বইয়া রইছে, প্যাসেঞ্জারের চোখও ফানি আইয়া পড়ছে। কয় কত আইছে তোমার ফুতের? কয় তাইর 100, তার 500, হেতার 500। এবারে রিক্সাতে নাইবা 1000 টিকা একটা নোট দিয়া কয় এত রাইতে বার চালানের দরকার নাই, আমি সোয়াবের নিয়তে 1000 টাকা দিয়া দিলাম। হালাল। আর আপনি যে আটকাই রেখা নিছেন, হালাল না হারাম? হারাম, আপনার জন্য হারাম। আপনি চাইয়া বুঝাইয়া নেন। এই যে সুন্দর করে কইছেন টিপ দিয়া চোখের পানি ছেড়ে দিছেন, হ্যাঁ তার তো মায়া লেগে গেছে, যাতে ব্যবসা করে কোটি কোটি টাকা, 45,000 টাকা বেতন পায় আমার ভাই। যাতে চিন্তা করছে আমার উচিলায় যদি ফলা মাইয়া ডিগুদুল লেহাফর হয় তো খারাপ কি? এবার 1000 টাকা দিয়া লাইছে সোয়াবের নিয়তে, আপনি হালাল ভাবে নিয়ে গেছে। আর আপনি যে আটকাই দিয়েছেন, লা তুফসিদু ফিল আরদ, তুমি জমিনে ফিতনা সৃষ্টি করতে পারো না। জনগণ যদি আপনার বুট দিয়ে বুটের তলে হালাই দেয়, আপনি ফাঁস করেন, বারবার ফাঁস করেন, আমাদের তো আপত্তি নাই। আপনি একবার বুট ফাইয়া, বুট না ফাইয়া, বাক্স লইয়া দৌড় দিয়া, রাইতে টেহা দিয়া, লা তুফসিদু ফিল আরদ, আপনি এই কাজ করতে পারেন না। হারাম হারাম হারাম, ঠিক কিনা? আপনার এই অধিকার নাই। আপনার বুট দিয়ে যদি 50 বছর আপনার মেম্বার বানাই রে, চেয়ারম্যান বানাই রে, এমপি বানাই, আপনার তো কারো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি জোর কইরা, কায়দা কইরা, বুদ্ধি কইরা কি কারবার, বুড়ে না বুড়ে, রাইতে দিনে, আমি তুমি নামিয়ে কি শুরু করছেন আপনি? আল্লাহর খেলা কঠিন খেলা। 1500 বছর আগে যাই, এসব করবা না, এসব করবা না। আমরা দেশ
জনগণের খেদমত করণের লেগে যেই ফাড়াফাড়ি পৃথিবীর কোনো দেশেই ফাড়াফাড়ি নেই, ঠিক কিনা কম? খেদমত করণের লেগে এবার নির্বাচনের 3 বছর আগে হাত লাগতে আছে, গাছ উঠা গাছ উঠা, শুভেচ্ছা শুভেচ্ছা। ঈদরা আইলে ফুসকারে ব্যানারে বিজ্ঞাপনে, আরে খেদমতের লেগে এত কথা দুনিয়ার বাইরে খাইতে পারা। তুমি খেদমত করতে মনে ধরলে তুমি বস্তিকে করে টেহা দিয়াইও না। তোমার যদি মানুষের এত আরাম দিতে মনে কয়, শীতকালে তুমি আড়া দিয়া রেল স্টেশনে কেনা কম্বল ছাড়া উঠতে রয়েছে, তুমি 500 কম্বল দিয়ে আইয়া পড়ো না, ঠিক কিনা? খেদমত করতে হলে মেম্বার অন লাগবো কইছে কেনা তোমারে? খেদমত করতে হলে চেয়ারম্যান অন লাগবো তোমারে কে কইছে? খেদমত করতে হলে এমপি অন লাগবো কে কইছে? আমরা কি কম বুঝি? নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, ফাঁসকরণের পরে আপনার নরসিংদী বাড়ি হয়, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হয়, দেশও বাড়ি হয়, মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম হয়, ঠিক কিনা? আমরা কম বুঝিনি। কই না আর কি কইয়া এখনো কইয়া আবার কি তো কইয়া লাইলে আবার কি মাইতে দিয়া দুই কথা, কোনো অসুবিধা হবো না কোনো। আমিন কর আমিন কর। খেদমত করণের লেগে এত প্রতিযোগিতা আমার মনে পৃথিবীর কোনো দেশও নাই। জাপানে বাংলা এক মুসলমানের রোজা রাখছে, কি রাখছে কইতেন না, এবারে কইতো না, কি তা রাখছে, কিটা ফুকায় কামড়। আপনি এই চান্ডিটা লইয়া কই যান? আপনি ওটা মাহফিল দিয়ে আন্তাজ করে ঢালাইছেন, আপনি কি রাখছে? আর জোরে কয় না রে। জাপানে এক মুসলিম মহিলা রোজা রাখছে। জাপানের তালা গেলে আমার রোজা দেখছে না, হেতারা তো এই ধর্ম বুঝে না। আমি কয়দিন আগে কোরিয়াতে গেছিলাম, কোরিয়াতে গিয়া সেটা দেখি তারা ধর্ম টর্ম মানে না, আল্লাহ নবী কারে কয়, ইসলাম কারে কয়, তারা বুঝে না। কোনো ধর্ম নাই, হিন্দুও না, খ্রিস্টানও না, ইহুদিও না, 50% উপরে লোক কোনো ধর্মই মানে না। তখন এই জাপানে যখন মহিলা রোজা রাখছে, তো মানুষে জিগায় যারা দেখে, এই তুই খাস নাকি রে? আমি রোজা রাখছি। রোজা কি দেয়? রোজা হইল আমাদের আল্লাহ। আল্লাহ কয় যে আমরা যারে আল্লাহ মানি, যিনি সৃষ্টিকর্তা, কয় কি হয়েছে? কয় ওনার খুশির জন্য, ওনার বিধান মানতে গিয়ে আমরা রোজা রাখি, সারাদিন না খাইয়া থাকি। যে হেন উনি দেহে হেন না হইলে খাইছে সিফাত গিয়া খাইয়া না লেগে, সিফাত গিয়া দরজা বন্ধ করে আন্দারো, যেহেন উনি থাহে না হেন গিয়া খা, উনি তো সবখানে থাকে, কইটা আবার কি থাকে? জাপানের মানুষগুলো যখন দেখলো যে আল্লাহ দেখা যায় না, যে আল্লাহরে কেউ দেখে নাই, এই আল্লাহর ভয়ে যদি মানুষ 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা না খাইয়া থাকতে পারে, জাপানের মানুষগুলা কয় তোমাদের বাংলাদেশের মানুষ বোধহয় অনেক ভদ্র, অনেক মানুষ চুরি চামারি বোধহয় নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, লুটতরাজ নাই, কারণ তোমরা তো সেই মানুষ যারে দেখো না, তার ভয়ে তোমরা রোজা রাখো। সুতরাং পুলিশ দেখো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখো, দেখা বোধহয় তোমাদের কেউ অন্যায় করে না। যদি এই বেরিয়ে জাপানের তারা বাংলাদেশ হয়তো তৈলে বুঝল আমরা কত বালা। যারা রাস্তায় না বলো নারীর অধিকারের নামে শিয়াল কুকুরের মতো যারা রাস্তায় খাপলে খাপলে আমার নারীর ইজ্জত হরণ করলো, তারা মন্দিরের গায়ে লিখে দেয় এটা মন্দির, এটা মসজিদ না, এটা মন্দির। লজ্জায় মাথা হ্যাক হয়ে যায়, ঠিক কি বলে? নারীর মর্যাদা আমরা দিচ্ছি। হিন্দুরা তো যদি বেডি জামাই মরে দেখেছ, আগের দিনও হিন্দুরা জামাইয়ের লোকে বেডিরে বেড়াইয়া ফুটালাইতো, জেতা বেডি ইটা দিয়ে হালাই দিত। জাহেলিয়াতের আমলে যখন কন্যা সন্তান হইতো, জীবন্ত কবর দিত, বানানো গল্প না। এই যে আমেরিকা কয় যে এত অধিকার এত অধিকার, এ কয় বছর হয়েছে তারা নারীরা ভোট দিতে পারে, কিন্তু এত বছর হয়েছে আমেরিকা হয়েছে, 100 কতজন প্রেসিডেন্ট হয়েছে, এর ভিতরে একটা নারীও নাই, ঠিক কিনা কম? আর আমার দেশে মাত্র 44 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে 2 বেডি তো অর্ধেকের থেকে বেশি দখল দিয়া লাইছে। কি উফরে ফট পাচ্ছ? আপনি কি বেরিয়ে তো আর উফরে লন ফিরত নেওয়া, ঠিক কিনা কম? চিন্তা করছেন নি? আমেরিকা যে এত কয় যে আমরা নারীর অধিকার দিছি, বেড়া
তোরার দিয়ে 100 কতজন, 160 জন না কয়জন তোরার প্রেসিডেন্ট হয়েছে, একটা ভিডিও তো নাই 160-এর ভিতরে। কে হেগুল কি ভিডিও কম আছে নাকি? বাংলাদেশে হাওলাত নেওয়া লাগবো। আর আপনাদের সব মহিলা মেম্বার, মহিলা এমপি, প্রধানমন্ত্রী তো কয় বছর লইয়ে আনসা দিয়ে ধরে রয়েছে। কি কারবার কি অধিকার আমরা দিছি না তোমরা দিছ না? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কোনোদিন একা যায় নাই। কোনো না কোনো একজন স্ত্রীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, যুদ্ধ করছে পুরুষেরা। পুরুষেরা যখন আহত হয়ে গেছে তাদের সেবা শুশ্রূষা করছে মহিলারা। সুবহানাল্লাহ বলবেন না? আমরার কবি নজরুলে কি সুন্দর করে কইয়া দিছে রে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার। ঠিক কিনা কর? ইসলাম এমনি এমনি আসে নাই। আম্মাজান খাদিজা যদি না থাকতো তো নবীজি তো ফইলে শেষ। কি সহযোগিতা আম্মাজান খাদিজায় করছে নবীজিরে। ঠিক কিনা কর? টেহা দিয়া, পয়সা দিয়া আম্মাজান খাদিজার এমন ডরাইতো মক্কার কাফেরেরা। খাদিজার স্বামী মোহাম্মদ এইটা মন হইলে হিতানি নাইয়ারা বেড়াইছি দিয়া লাইছে। এত সম্ভ্রান্ত মহিলা ছিলেন, এত ব্যক্তিত্ব মহিলা ছিলেন। এই মহিলা বিয়ার পরে নবীজিরে কইছে, আমার যা টেহা পয়সা সম্পদ যা কিছু আছে সব আপনারা তো দিয়া লাইলাম, আপনি ইচ্ছা মতো যেমনে পারেন খরচ। কি বুঝলেন আপনি? নবীর দিন খাদিজার টাকা, নবীর কষ্ট খাদিজার সেবা শুশ্রূষা। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। যদি আপনারা আলেম ওলামারা বুঝবেন, আমি বললে বুঝবেন, যদি আম্মাজান আয়েশার হাদিসটি না থাকতো বেড়ায় বেরিয়ে ফাঁক হইতো, ফলে সবটি না ফাঁক। ঠিক কিনা কর? কারণ কোন সময় গোসল ফরজ হয় আম্মাই কইছে, ফরজ গোসল কেমনে করণ লাগে আম্মাই কইছে, কুদ্দুরা ইয়া করলে কাছাকাছি গেলে গোসল লাগতো না, এটি আম্মাজান আয়েশা কইছে। সব মাসালা মাসাইল ব্যক্তিগত যা আছে সবটি আম্মাজান খাদিজা কইছে, আয়েশা কইছে। আম্মাজান আয়েশার আলগা করে আলান, ইসলামটা অর্ধেক হয়ে যাবে। ঠিক নেই? ঠিক নেই? নারীর অধিকার কে দেয় নাই? আজকে এই যে শাহবাজ ভাই, শাহরাজ না শাহরাজ ভাই, এই যে মহিলা মাদ্রাসাটা করছে, ফাও ধরে আত ধরে কই আছেন, এমনি কই না ফাইতেন না। বাংলাদেশে অনেক হুজুর আছে, ওয়াজ করে যাইগা শেষ, দায়িত্ব শেষ। আমার এইরকম, আমি এই হুজুর না। আপনার সমাজ যদি আমার মাধ্যমে একটু না বদলায় তাহলে আমি আইসলাম কে রেহান। ঠিক কিনা কম? দয়া করে সবার মেয়েগুলারে মহিলা মাদ্রাসা দেন। আচ্ছা যে হুজুর আপনি স্কুলের কথা কন না, মাদ্রাসার কথা কন কিরে? মাদ্রাসার কথা কই এই কারণে 5টা বছর মাদ্রাসাত পড়ান, এরপরে তাইরে নিয়ে যা মনটা ধরে ফইরেন, অন্তত পড়াইয়েন। অন্তত তাই ফরজ হালাল হারাম কোরআন শরীফটা সুন্দর করে সহি করে পড়ো, এটি তাই শিক্ষালাম। তাই যদি একটা মাইয়া যদি আল্লাহ করে আলেমা বানাইতেন পারে, এই মাইয়াটা যেই ঘর যাইব সেই ঘরটারে বেড়ে সুবিধা করে লাগবো। ঠিক কিনা? কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কেউ কইল যাবো কইলা আর আইনা নাই কেন রে? হ্যাঁ, তারার লাগে তো কম যেত না। আডে হেন বসেন কইলি তা মাইয়া মাদ্রাসাত পড়ে, কই পড়ে? মাদ্রাসাত পড়ে। তাই যে আলেম শিক্ষালাইছে, কোরআন হাদিস বুঝালাইছে, তাই তাহাজ্জুদ তো মাশাআল্লাহ ধরছে। তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করে, আল্লাহ আমার তো বিয়া শাদী সারিগুল দিয়ে আইতে আছে, কামড়ালে রিক্সাওয়ালা আয়ুক, নামাজি একটা জামাই যেন আমি পাই, এরকম দোয়া করে কান্দাকে সুবহানাল্লাহ করে। তো তাই লগে যারা আবার নামাজ পড়ে তারাও তো দোয়া শুনতে আছে। এর ভিতরে একদিন তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তখন তার যারা বান্ধবী আছে তাইরে ডাক দিয়া কয়, কি তাহাজ্জুদ তুমি তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করছো, কারবার তো উল্টো হয়ে গেছে। ইয়া তো পুলিশের লগে ঠিক হয়েছে। তাই আল্লাহর লগে আল্লাহর কাছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা। আমরা দেশে তো এরকম কথাও আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি? আমরা একটা রিক্সাওয়ালা দিতা, নামাজি চাইয়া, দাড়িওয়ালা চাইয়া, এই যে কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে, পুলিশের লগে নিয়ে দিলা জুইরা। চাইলাম কি দিলা কি? আল্লাহর কুদরত খেলা কার? কথা কানা খেলা কার? কান্দ। আল্লাহ চোখের পানি পছন্দ করে ফেলেছেন।
বুদ্ধি যা দেওয়ার আল্লাহ তা দিছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে আল্লাহর পথ পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা বান্দা বান্দির সামনে সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামেন, আল্লাহ সহজ করে দিব। আপনি বৃষ্টি আসার জামাতের সময় হয়ে গেছে গা, আপনি নিয়ত করে বাড়ি গেছেন গা, আল্লাহ কয় তাহলে 2 মিনিটের লেখা কিন্তু থামাই দেয়। বৃষ্টি থামছে, মসজিদে গিয়ে ঢুকছেন, জোর জোরে দিয়ে আবার নামছে। পারবো নি আল্লাহ? পারবো যে ফারেছে, এটা তো আজকে প্রমাণ, আজকে তো প্রমাণ। আমি কালকে আমার পিএসকে বলতেছি শাহরাজ ভাইকে ফোন দিয়ে বলো মাহফিল কি করবে নাকি করতে পারবে না জিজ্ঞেস করো। কয় যে বৃষ্টি আইলেও বিলে করবো। আমি কই তৈলে আমিও যাই, আমি ওষুধ দেখি। চিন্তা করে দেখেন আল্লাহ কি ঢাইলা দিছে না আমল। সুবহানাল্লাহ কইতেন না? মেয়েরা কান্দে, আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মায়েরা কান্দে, বিয়া হইছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে খালারা বইনারা মামিরা নিয়া তাইরে বাসর ঘর দিছে ঢুকাইয়া, ফলায় বিড়ি টিড়ি টানতে টানতে ঘর ঢুকছে। তাই মনে মনে কপালও কি আছে আল্লাহ জানে, চাইলাম কি আল্লাহ দিল কি। এবার ঢোকার পরে কয় আপনি তো আমার স্বামী, বিয়ে তো হয়ে গেছে, আমরা জীবন আজকে শুরু করবো, চলেন একটু দোয়া করি। স্বামী স্ত্রী মিল্লা 2 রাকাত নামাজ পড়া দুই আল্লাহর কাছে চাইয়া লই, বাকি জীবনটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নতুন বউ এই কথা কয়, তে যত বড় বড়ই হোক, যত বেনামাজি হোক, নামাজ না পড়ে পারেনি, তে অজু টজু করে নামাজও ফেরইছে, 2 রাকাত ফরসে পড়ে, মাইয়া কান্দা কান্দা কয় তোদের দোয়া করো। তেনা কিতা চাকরি করে? ঘুমাইলেছেন আপনারা সব? কিও চাকরি করে? মাদ্রাসাত পড়েন না, মাইয়ায় পুলিশ করতেছে তোদের দোয়া করেন। মানে হাতে কয় আমি না, তুমি আসলে দোয়া তো ইচ্ছা রাব্বানা আতে না, এটা আমরা পারি না, তোমরা একটা শুদ্ধটা কেমন জানি কম। মাইয়া কয় বলদা আমার কোর্টে আইয়া পড়ছে আমার খালি ফ্রিডম। সুবহানাল্লাহ কোন নাকি বলদা আইয়া পড়ছে আমার তো আমার ফিটা দিলে সক্কা। মাইয়া কয় না আপনি করেন, আমি না মিন কয়াম। বেড়ায় সরমও করে না, কইও পারে না, কয় না তুমিও করো, তুমি হুজুর মানুষ। এখন মেয়েরা হাত তুলছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মাইয়ারা কয় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি, জীবন যা গেছে তো গেছে, আমরা অনেক সময় হালাল হারাম কামাই করছি। আমার জামাই আবজাদ থেকে আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া তাহাম, আমরা ওয়াদা করতে আছি হারাম কামাই আর ঘরে ঢুকবে না। তে আমিন কোন লাগে তো হইলেও লাগে কেন? তা আমিন না কেউ দুম ধরে থাকতে পারবো? বেড়িয়ে হালাল কারা কামাই যেন আমরা করো আর না ডুহেতে আমিন। মাইয়া কো আল্লাহ যা গেছে মাফ করে দিও। সামনের দিকে বছরের এই মাথাতে একটা 3 পিস, এই মাথাতে একটা 3 পিস দিব। আমার এত ঘন ঘন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লোশন লাগতো না, আমি সরিষার তেল মুখে দিয়া ফেলবো। সকালবেলা এত মজার খাবার লাগবে না, পানি ভাতগুলাকে পানি দিয়া কোনো মতে খেয়ে ফেলবো। আল্লাহ আমার তো তুমি জানাইছো সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না আসে। আমি সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো বইটা গেছে, আল্লাহ তো কবুল করে লাইছে রে। এখন পুলিশ দব্বা নামাজি হইয়া গেছে, ঘুষের টাকার ঘরে আসে না। লগের যারা কলিক থানার যারা স্টাফ তারা কই কি তারে তুই বিয়ার আগে বালা আসলি বড় বড় ঔষধ বউয়ের ফামো ফরসত হেবলে ইসলাম মাদ্রাসার মাইয়া ছাত্রী বিয়া করিচ্ছা। তাই কান দেয়ার কয় বিয়া তো করছি না, আমার মাস করে আমার কপাল খুল্লা দিছে। অনর সিন্দিরায় পুরা হাসনাবাদের আব্বা ভাইয়াডারে মাদ্রাসাত পড়াও, আলেমা হয়ে যাক, সমাজ বদলে দেবে, পরিবার বদলে দেবে। জামাইরে ঘুষ খাওয়ানোতে ফিরাই আনবে,
শাশুড়ির কোরআন তেলাওয়াত সই হয় না, বেরিয়ে হন শ্বশুরও পড়ায় শাশুড়িরও পড়ায়। আগে বেড়ায় বেরিয়ে বলে একখানো বইয়া খাইতো, তাই শ্বশুরে ডাক দিয়া কইছে, আব্বা আমরা কি মরতাম না, আপনি দি বেয়াই আপনার বেয়াই আমরা যে তালুইয়ে এবারায় দি ভিতর বাই তাইয়া পরে বেয়াই নাচেননি বালা কইয়া দিও করে ভিতরাইয়া দুই খেলায়। আর যা থেকে কুদুর বুঝাইয়া কইয়ে আমার শাশুড়িরে আপনার বেয়াইয়ে দেখার অধিকার নাই, ঠিক কিনা? এখন তো আল্লাহ করলে বড় পর্দা চলতে আছে, দেওর বাউর থাহে একগুল বেডি থাহে একগুল জামাই ভিতরে ঢুকতে পারে, দেওর বাউরে বাইরে থাহে গলা কাশ দিয়া ডুহে বা জারা দিয়া ডুহে, বেড়ায় বেরিয়ে শ্বশুর শাশুড়ি তাই মাগরিবের পরে বউয়ের কাছে কোরআন শরীফ শিহে আত্মায় তুটা জিগায় সাবসঙ্গ হয়নি, সুবহান আল্লাহ কইতেন না? পরে কারবারটা কি লাগিয়া গেছে, আগুন তো লাগিয়া গেছে ঘরে ঘরে। আব্বা শাহরাজ ভাই যে কারবার গড়াই দিছে, এটার সুফল আল্লাহ যেন ঘরে ঘরে দান করে, সবাই কোনো আমি। সম্ভব না? অসম্ভব। যাদের মেয়েরা আছে আমি মুহতামিম হুজুরকে বলবো যে যেহেতু বাচ্চাদের মাদ্রাসা, রমজানে অথবা জুহরের পরে মহিলাদের জন্য, বয়স্ক মহিলাদের জন্য একটা কোরআন প্রশিক্ষণ ক্লাস করবেন, ফ্রি, কোনো টাকা লাগবে না। শাহরাজ ভাই ঠিক আছে? বয়স্ক যারা বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ফোরনের বয়স নাই, ওই যে মহিলা শিক্ষিকা আছে মুআল্লিমা ট্রেনিং প্রাপ্ত, ওদেরকে বলবেন যে মহিলাদেরকে ফ্রি, তারা আসবে, ঘন্টাখানেক শিক্ষা যাইব। এক বেডি আরেক বেডি হোনাইবে, আত্মায়াতুটা হয়নি, তখন আত্মায়াতুটা করব, তখন এবিডি করবো সূরা ফাতিহা কন, এবিডি আলহামদুলিল্লাহ হে, এবিডি করবো লিল্লাহ হে আর নাই লিল্লাহি। সুবহানাল্লাহর আসতে না কোথায় এগুলো দিয়া মহিলাদেরকে, ওই যে মহিলা শিক্ষিকারা, আর যারা এই যে আমরা মেম্বার সব আছে, চেয়ারম্যানের ভাই আছে, আরও যারা আছে, আমরা আনোয়ার ভাই আছে, তারা পুরুষরা মিল্লা আবার সামনের রুমটার ভিতরে তারা লাইন ধরে বইয়া চাটা খাইব, তারা রাত্রে তুমি দোয়া কোনুত্রী দুরুদ শরীফটি দোয়ায় বাসরের তারা একটু চাটা খাইয়া শিখবে, একদিন নম্বরে টেকা দিব, একদিন হেবাটা টেকা দিব, সমস্যা কি? 10 জনে মিল্লা করেন, সুবহানাল্লাহ কইতেন না? এমনি তো আমরা বদলাম, গড় হইতেই তো দোয়া করলে বদলাম যেত না তো। আপনি গড় হইতে যেতে কোন ব্যাগের ফটা ফোরে না, কেন ঘরের ভিতরে ফটবো না, বাড়ি ইয়া না চাইবেন কি ভিজাটা ভিজা, রহমতের সাগরে ডুব দেওয়ার লাগবো তো এনা রহমতের মজা পাইতেন, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, জোরে কর। আচ্ছা গেল ওইটা না, এই যার যে মাহফিল হইতেছে কি লাভটা হইতেছে আপনি তো বুঝছেন না, কি লাভটা যে হইতেছে আপনি বুঝছেন না, বুঝতে আছে কবরের তারা, ঠিক কিনা কর? আমি কিতাবে পেয়েছি কোথাও যখন দোয়ার মজলিস হয়, দোয়ার মজলিসের চতুর্দিক দিয়ে আব্বাই আম্মাই রুহানি হালাতে দাঁড়াই থাকে, তুমিও দেখো না আমিও দেখি না, রহমতের ফেরেশতারা দেখা জিগাই কি গো কবিদি তোমার মরণ হইছে, তুমি এখন মাহফিলাইয়া দাঁড়াইছো কেন? তোমার মায় কান্দে আর ফেরেশতারে, ও ফেরেশতা নাগাইশের ফিসা বুজুরাইছে ওয়াজ করতো, দোয়া হইব, আমি দোয়া নিতাম আইছি, খবর ধাও দাও আগুন, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে গেল নাকি। পারবো না আমরা সবাই মিলে? উঠেন না ভাই, এখন দোয়া হয়ে বসে যাইবে না তো, বাধ্য সবসময় থাকেন, মাহফিল কি আর প্রত্যেক দিন হয়? আবার 1 বছর পরে, এরপরে কত হুজুর হইব, আমি বাঁচলে না শেষ, না বাঁচলে তো সবে শেষ। ও কুদুর সিফা দিয়া রাহেন না কুদুর, ওটা আঙ্গুল মাঙ্গুল দেখাইয়া ডাহাত থেকে লোক বাসু উঠছে, সেটা ফেসাব করছে, এই ফেসাব সিফা দিয়ে আপনি রসিন দিয়ে আনছেন না, ধরনের আগে মাহফিল করণের লেগে আরে একটা ফেসাব তাড়াতাড়ি সেটাই আমিন কম পারতাম না আমরা সবাই মিলে। আমি আস্তে আস্তে মুহতামিম হুজুরের সাথে বলছি, আব্দুল হামিদ না, আব্দুল হামিদ অনেকে বলছি যে টিনের ঘর রাখা যাবে না, এখানে বিল্ডিং হবে ফাউন্ডেশন দিয়া, বেয়ারা পর্দার সাথে, ইজ্জতের সাথে, আরামের সাথে, ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আমি আবার আসবো ইনশাল্লাহ, তখন আমরা মসজিদে এই ভবনের কাজে হাত দেব। আমি আমার শাহরাজ ভাই আমার খুব কলিজার মানুষ, আমার কেমনে যে বিষয়টা বার করছে ইতিহাস,
না এত তার হিন্দা হইতো না তো। আমি হজ গেছি পরে হ্যাঁ আমার গিয়ে ধরছে, দৌড়ার পরে বার করে হ্যাঁ আমার ওয়াদা করাইছে, হুজুর এখন ওয়াদা করলে লড়ন যেত না, ওয়াদা করবো কায়দা শিক্ষালাইছে ভালো, ভেড়া শুধু বুদ্ধি বেশি। মার হাবা কর না কেন? আমার কোনোভাবে সুযোগ ছিল না। আমি বলছি বর্ষাকালে হলেও আমি যাব, এই জন্যে মূলত আসা। আপনারা সবাই আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে এই এলাকার ভিতরে একটা মডেল মাদ্রাসায় পরিণত করবো ইনশাআল্লাহ। সবাই মিলে পারবো না ইনশাআল্লাহ? তবে এই বছর আমি কিছুই বলবো না এই ব্যাপারে। আমরা সামনের দিনে আবার পরিকল্পনা মাফিক আসব এবং সেখানে ফাউন্ডেশন দিয়া সুন্দরভাবে আমরা একটা ভবন করে মেয়েরা যেন ইজ্জত আবরুর সাথে এখানে লেখাপড়া করতে পারে। আর বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মহিলা মাদ্রাসা যেন এখানে পরিণত হয়। সবাই করা আমি, আমরা সবাই মিলে যখন নামবো সবাই মিলে ইনশাআল্লাহ নামবো, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি। ভাই একটা একটা উসিলা লিয়ে যাওয়ান লাগবে তো। আপনি এমনি যাইতেন পারতেন না তো। আপনি যদি টিকিট ছাড়া রেলগাড়ি দিয়ে যাইতেন স্যার, তো আপনি অন্তত একটা ভাব ধরুন লাগবো নিও, এমন একটা ভাব ধরবেন মনে হয় যেন আপনি বাঁচতেন না, তো টিটিয়ে ডরে আপনার কাছে আসবেন। আর যদি কইতেন পারেন করু না, তো টিটি এই রুম হয়ে আর ঢুকতো না। তাইলে আপনি বাসের টিকিট, ট্রেনের টিকিট ফাঁকি দেওয়ার জন্য হইলেও যদি একটা অভিনয় লাগে, তাইলে আল্লাহকে পাওয়ার জন্য, কবরের আযাব বন্ধ করার জন্য হইলেও একটা না একটা উসিলা লাগবে। ঠিক কিনা? পারবো না আমরা সবাই মিলে ইনশাআল্লাহ? জাহান্নামে যাওয়া যাবে না। এই গরমের ভিতরে এমনি হুঁশটাই, জাহান্নামে যাবেন কেমনে? আগুনে তো লাগাইছে না, খালি শরীরে কিন্তু গরমে না লাগে, এটাই তো ভালো লাগে না। জাহান্নামে যখন যাইতো না, তা আল্লাহ যত ভাবে যেতে করুক, আমরা আল্লাহর লোকের কথা কই আলাম যে আল্লাহ ফারতাম না, হুদুদ এটা দিয়ে ওলাব। পারবেন কেউ? পারবে? জাহান্নামে থাকার আমাদের সুযোগ নেই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করা আমি। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে এই বছর সহ 35 বছর আমি ওয়াজ করি, বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যার মাহফিলের আয়োজন, মাহফিলের সকল ব্যবস্থাপনা, আমার মনটাতে একটা বুঝ হইছে আল্লাহ আপনাদের মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমার একটা কথা আছে। আপনাদের শাহরাজ ভাই, আপনাদের আব্দুল হামিদ, তারপর আরেক উস্তাদ কি নাম, নাদিম হামিদ ভাই, নাদিম ভাই, ওনারা গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য আমার দরবার। ওনারা দেখে আসছে আমার যে প্রতিষ্ঠান, আপনাদের অনেকে আমার চিনেন না, জানেন না, সব কিছু খালি ফেসবুকে দেখছেন। হ্যাঁ, এইটাই শেষ না। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক জমিন একসাথে। মার হাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, হুজুররা দেখতে আইছে। শত শত ছাত্র ছাত্রী আমার এখানে পড়তেছে। আমার এখনো আমি আমার যে চিন্তা, এই চিন্তার কাছেও যাইতে পারছি না। আপনারা হয়তো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে আমার যে একটা বড় একটা কাজে হাত দিছি। এটা কি আপনারা শুনছেন? কি কাজ? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমার মসজিদটা 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? শুধু মসজিদ পরিকল্পনায় না, নিচতলায় হাসপাতাল ফ্রি, অসহায় গরিব মানুষের জন্য ফ্রি হাসপাতাল নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। আপনাদের চেয়ারম্যান সাহেবের যে ভাই আমার কই যে হুজুর আপনার যে সিঁড়িটা, এইটাই তো মসজিদ সারে, আর ভিক্ষা করবেন গিতে, এইটাতে তো বোধহয় 4-500 নামাজ পড়তে পারবে। আসলেও তাই। সিঁড়িটা নিচতলাতে ডাইরেক্ট দোতলা তুইটা গেছে সংসদ ভবনের মতো। 125 ফুট ফাঁসে আমার সিঁড়িটা দোতলা তুলছে। মার হাবা করতেন না? আমার মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। যেই দিন ইঞ্জিনিয়ার এই কথা কইছে আমি ডরাইছি, আমি খুব ডরাইছি। 30 কোটি দিয়ে আমি ভাববো গ্রামের মানুষ। তারপরে হুজুর একটা নিয়ত করেন, দেখেন আল্লাহ চাইলে যে দেয়, ওই যে কুদুর আগে কইলাম দেয়, আসলেও দেয়। আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, যেহেতু মসজিদরা করার চিন্তা আমি করছি, তা আমি তো আগে দেওয়ান লাগবো। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে একটা বাক্সের ভিতরে জমাইছি, টিহা জমাইয়া দেখছি আমি দিতাম পারছি 25 লক্ষ টাকা। কয় লাখ? খরচ টরচ গিয়া মসজিদের বাজেট কত? কথা কয় না তো আর 5 লাখ না লাগে নাকি?
25 আর 30 মাঝে 5 না, এটা হলো লাখ, পয়লারটা পরেরটা কোটি। কয় কোটি? আমি আল্লাহর খাস মেহেরবানি বাংলাদেশের মানুষের কাছে চাইলাম, ভিক্ষা করা মহিলা, রিক্সা চালানো পুরুষ, কত মানুষ যে কতভাবে দিছে। আমি প্রত্যেক দিন মাহফিলতে বাড়িতে গেলে মসজিদার ছাদও গিয়ে উঠি, একতলার ছাদ হইছে, এই কয়েকদিনের ভিতরে দোতলার ছাদ হবে দেখে আসছে আমার শাহরাজ ভাই, আমার নাদিম ভাই, আমার আব্দুল হাই, ওনারা দেখে আসছে। কিছুদিনের ভিতরে ছাদ হবে দোতলার, সুবহানাল্লাহ বলবেন না? এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমি খরচ করে ফেলছি। আমি দিছি মাত্র 25 লাখ। এইটা আইলো করতে ওই যেহানো গেছি সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মিল্লা হেঁটে হারিয়েছে। তো যদি আমি 30 কোটি টাকার মসজিদের প্ল্যান লইয়া করতাম পারি, তাহলে আমি হাসনাবাদ মহিলা মাদ্রাসার একটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করণ কি কঠিন? কথা কেন কঠিন? পারতাম না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারব, অবশ্যই পারব। একটা না একটা উসিলা লইয়া যায় যে কইছি, আমি ফাদের উপরে ওইটা কান দিই আল্লাহর দিয়েছে। আল্লাহ কেমনে দেয় দেখেন। আমি আল্লাহ, আমি তো একদিন মরিয়েছি গা, যদি মসজিদের কামটা শেষ না হয়, আমি বাচ্চা থাকতে কে করবে এই মসজিদ? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কান দিই, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আল্লাহর খাস মেহেরবানি, সারা বাংলাদেশ থেকে, বিদেশ থেকে, আমি যত বিদেশে যত দেশে যাই, দৌড়াইয়া না মানুষ আমার হাতে আইনা এই মসজিদের জন্য টাকা দিয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছুদিনের ভিতরে হয়তো ইনশাআল্লাহ সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা। হজে গেলাম, হজের আগে কোরিয়া গেলাম, কোরিয়ার আগে মালয়েশিয়া গেলাম, ওমান গেলাম। আল্লাহ বিভিন্ন দেশে ঘুরাইতেছে মসজিদের উসিলায়। আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটা কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা এখন দোয়া করব সবার আব্বা আম্মা ভাই বেরাদর সবার জন্য, সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে দোয়া চাই যে আমার এই মসজিদটা, আমি বিশাল একটা অঙ্ক, মাঝে মাঝে মনে হইলে ভয় পেয়ে যায়, কিন্তু আমার এই বিশ্বাস আছে এটা হইয়া আরো টাকা উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া আছে, আপনার মন থেকে আমার মসজিদটার লেগে প্রতি দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। ওখানে মনের থেকে দোয়া করে। আমি গাড়ি দিয়ে আসতেছি, রাস্তার ভিতরে জ্যামে পড়ছে গাড়ি, একটা ছেলে দৌড়েই আসছে। আমরা সেটা 500 টাকা দিয়া কয় যে হুজুর আপনার যে মসজিদের এটা রাখছিলাম, আপনাদের ফাইসি দিয়ে দিলাম। কি বুঝলেন আপনি? এই 500 টাকা তো আমার কাছে 5 লাখ টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমরা সবাই মিলে দোয়া করেন আমার মসজিদটার লাগিয়া। সবাই মিলে আমরা তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আমাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। এই যে রিক্সার কাছে, অটোর কাছে যাইও না, এই পলিথিন, সবাই বসে। মাশাআল্লাহ। আমার ভাই আগামী বছর থেকে, আনোয়ার ভাই এই এলাকায় যে আমার পরিচয় করাইছে, যত বছর মাহফিল হয়, এবার যত বছর বাচ্চা থাকে, মাহফিলের যে মাইকগুলা উনি দান করে দেবেন ইনশাআল্লাহ। মানে মাহফিলের মাইকের খরচটা আনোয়ার ভাই দেবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি। আমার না হইলে দিতেন না। কি কায়দা হিকছে রে বাংলাদেশের। যতবার আপনি আইবেন এতবার ফাডির টিয়া দেন, মানে অন্য হুজুর আইলে দিত না। বাসনের যত লাইন আছে, মাহফিল হইলে দিবেন, আমি আইয়ার নাই। আমি কি বাচ্চা তাম সারা জীবন? আচ্ছা যাও, নিয়ত করছে, আল্লাহ ওনার নিয়তের ভিতরে পূর্ণতা দান করুক। সবাই কোন আমি। যত বছর আমি আসি তত বছর উনি যত ফাডি লাগে আপনারা দিব, জনে একটা করে মাহফিল শেষ করে যাইতে বাইক নিয়ে যাবেন না। বিষয়টা কি এরকম? উনি বসার জন্য ব্যবস্থা করে বুঝেছেন। এমনি তো হয় তার বাহির হয়েছে কিটা, মাইক হয়ে গেছে গা, আপনার ইয়া হয়ে গেছে। ফুস্টারটা যদি আপনার ভিতরে কেউ কইতো, আমার কিন্তু না করছে শাহরাজ ভাই যে কোনো হুজুর আমার কোনো কালেকশন দরকার নেই, কিন্তু যেহেতু একটা জু উঠছে 2-3টা জিনিস কইয়া লাগে। পোস্টারটা আমরা মেম্বার সাহেবে ভাইয়ে, আমরা মেম্বার ভাইয়ে যত বছর, সামনের বছর ভাইয়ের লোকের সবসময় আছে, পোস্টার দিয়েই যাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই করা আমি। দেখছেন পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, বিছানা হয়ে গেছে। একজন পারবেন যে হুজুর লাইটের সামান্য কয়টা লাইট লাগে, তবে লাইট দিতে হবে মেইন রাস্তা থেকে। আব্দুল হামিদ সাহেব
সামনের বছর যদি আল্লাহ আমারে আনায় একেবারে মেইন রোডের তেলায় দিয়ে কেয়ামত করে লাগবে, আল্লাহ যা করে ফক ফোকা করে লাগবে। একজনে পারবেন যে হুজুর এইটা কয়টিহা ভাড়া লাইটের, যে হুজুর আল্লাহ অনেক দিছে, সামর্থ্য দিছে, ইনশাল্লাহ লাইটের ভাড়া আমি দিয়ে দেবো। আছেন একজন, মাইক হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, মাশাআল্লাহ। কি নাম না? আবুল কাসেম। ইয়া আব্দুল হামিদের আর ইয়ার শাহরাজ ভাইয়ের চাচা তো আমারও তো চাচাই, আমার কি আর ভালো হইব? তবে ঝামেলা তো একটা হয়েছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি এক মাহফিল হচ্ছে গেছি, তো মাহফিল কি একবার আরে ভাই ভাই ডাকতে আছি, ভাই আসেননি, ভালো কেমন আছেন ভাই, এরকম ভাই ভাই ডাকছি। যখন গাড়ি টুডা এবারে পরিচয় দিছে আমার খালু হয়। পরে কি হরাম, ওখান থেকে আর কোনোখানো কিছু ডাহি না। ওখান দেখছেন নি এবার যদি বাইরে খেলাইতাম হইয়া রয়েছে চাচা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তাইলে পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আলহামদুলিল্লাহ কইতেন না? এত মাশাআল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। প্যান্ডেল দিতেন পারেন, আমরা সামর্থ্যবান কেউ আছেন যে প্যান্ডেল যদি লাগে আমরা প্যান্ডেলটা ইনশাআল্লাহ দুইজনে মিল্লা দেন। প্যান্ডেলের অর্ধেক দিবেন একজনে, আর অর্ধেক দিবেন আরেকজনে। এই মাহফিলে নাই একজন লোক যে ওদের প্যান্ডেলে যদি 20,000 টাকা খরচ, আমি 10,000 টাকা দিয়ে দেব, আরেকজন 10,000 টাকা দিয়ে দেবে, এমন হবে না? হ্যাঁ, উনি কি আইব না? আমার তুল্লা বইয়া লাইব কেমনে বুঝা? নমুনা খারাপ তো। আয়েন আয়েন হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এটা পরে কইতে আছে। প্যান্ডেলে যদি 20,000 টাকা যায়, দুইটা লোক পারবেন না? হ্যাঁ, না অসুবিধা নেই, নাই উনি। আমি তো বারবার চাইতে আসুন, কিন্তু মাতে না। আমাদের কি নাম না, জনাব রসুল আমার খুব ভক্ত। আমার এমন কোনো ওয়াজ নাই, আমি কি ওয়াজ করছি আমি বুঝলালেছি, হেবার মনে লইয়া বইয়া বলছি। রফিকুল ইসলাম সাহেব প্যান্ডেল করে দেবে ইনশাল্লাহ। বন্ধু বান্ধব থেকে শুরু হইবেন, যদি বেশি হয়ে যায় দেখি। আল্লাহ যেন কবুল করে সবাই করা আগে। আমার এক ভাই, কি নাম না, নাজির হোসেন, নাদির হোসেন, মালয়েশিয়াতে থাকেন। হ্যাঁ, আমি তো মালয়েশিয়া। আপনি কি কুয়ালামপুরে থাকেন? কেএলএতে থাকেন? কেএলএতে, ক্যামেরুন আইল্যান্ড। ওকে ফাইন। আমার ভাই আমার মসজিদের কথা কয়, হুজুর বিকাশে পাঠাইতাম, এটা যেহেতু হুজুর আসছে হাতে হাতে, মারহাবা বলবেন না? এই 5,000 টাকার দাম 5 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে। মসজিদ কি কথা আল্লাহ নবী কইছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোটি কোটি টাকার মসজিদ। আমি দোয়া করি সব সময়। শুক্রবার আমি প্রত্যেক শুক্রবারে দরবারে থাকি, কোথাও দাওয়াত নিয়ে যাই না। সবাই দেখা করে, নামাজ পড়তে আসে, আমি জুমা পড়াই, খুতবা দেই প্রত্যেক শুক্রবারে। আমি একটা জায়গায় গেলে অনেক টাকা পাইতাম, কিন্তু আমি ওই চিন্তাও করিনি। আল্লাহ যেন হেফাজত করে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই বিশাল মসজিদে আমিও কিছু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাইকে স্বাগত। কেউ যদি মনে করেন হুজুর এত বড় মসজিদ হবে, আমিও আমার মতো করে একটু দিতে চাই, ওকে ফাইন, আপনি শরিক হইতেই পারেন। আল্লাহর ঘর মসজিদ সবগুলো আমাদের সবার। এই যে মাশাআল্লাহ, কি নাম আমার, বিলাল ভাই, আনোয়ার ভাই একটু আগাইয়া বসে। বিল্লাল ভাই মন দিয়ে ওয়াজ শুনেছেন, মা বাবার জন্য দোয়া চায়। আহা, মা অসুস্থ, এক সন্তান যেন দান। কত বাহির বই রয়েছিল কত হেন? আচ্ছা, গনসেনা নতুন, এটি কম দিলেও ভাল লাগে। হ্যাঁ, আনোয়ার ভাই মসজিদের জন্য 1,000 টাকা দিচ্ছে আমার নামে। আমাদের মেম্বার সাহেব অনেকগুলা টাকা দিছে, এবং নতুন টাকা সাইফুল ইসলাম ভাইকে, আরে সাইফুল ভাই দিছে মসজিদের জন্য। কই যা, ও আগ্রহী রাখছে যেন তাড়াতাড়ি ভাই জিজ্ঞাসা যায়, সাইডে ইয়া রয়েছে।
মাসুম ভাই 1000 টাকা দিছে। আল্লাহ বিদেশে থাকেন, সহি সালামতে যেন বিদেশে যেতে। আমার বিদেশের মানুষটি যে কি কষ্ট করে, ও এই যে শাহরাজ ভাই অন্য মাদ্রাসার দেয়, জীবনটা ফানি করে লাইছে, জীবনটা ফানি করে লাই বিদেশ গিয়া। কত মেহনত যে তারা করে, ভালো মতো টাইম মতো ঘুমাইতেও পারে না, কত কষ্ট করে তারা। ইকবাল হোসেন 200 টাকা দিচ্ছে। আমরা সবাই মিলে তওবা করি। আর আমার আবদার, যদি পারেন সাথে টাকা থাকে, 1000 টাকা দিলে আপনি মরে যাবেন না। 500 টাকা দিয়ে আমি যে 25 লাখ টাকা দিছি, আমি কি 25 লাখ টাকা দেবেন না মানুষ নেই, আমি কি এত ধনী মানুষ নেই, কিন্তু দিছি পরে তো আল্লাহ আমার আরো ডাইলে না দিছে, কমছে না, কমছে না তো, আমার বাড়ছে, কমছে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যান। আচ্ছা, কেউ যদি নগদ দিতে চায়, আপনি খালি যে 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন নাগেশ্বর মসজিদে আমার 2টা টাকা আছে, একটু সহযোগিতা করেন। রবি ভাই 200 টাকা, হ্যাঁ। সুমন ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিছে। হবি ভাই দিছে 200 টাকা। আরেক ভাই 500 টাকা। সাইফুল ইসলাম ভাই 500 টাকা মসজিদের জন্য। বেয়াদবি মাফ করবেন, আমার টাকার দরকার নেই, আমার সব দেখে আসছে, সব আমার জীবন যৌবন সব শেষ ইনশাআল্লাহ। খুশি মনে সজীব দিছে 500 টাকা। আরো যদি কেউ দিতে চান, 2-1 ভাই একটু সহযোগিতা করেন, আপনি একটু যান, একটু যদি দিতে চায় দেখ, কোনো জোরাজুরি নাই, দেন, একজনও বাদ দিয়েন না। 10 টাকা হইলে 10 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, অসুবিধা কি? 2টা টাকা দেন, পকেটে টাকা থাকলে 2 টাকা দেন। দোয়া না করে কেউ যাবেন না। আমার সাথে সবাই পড়েন, যারা আসতেছে তাদের কাছে দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, জীবনের গুনাহ মাফ চাই। তুমি মাওলা জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর, আত্মীয় স্বজন যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, আব্বা আম্মার নেক হায়াত আল্লাহ যাদের নাই, তাদের আব্বা আম্মার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাই শাহরাজ ভিয়া, আল্লাহ পাগল মানুষ,
আল্লাহ দুনিয়া বুঝে না, আখিরাত নিয়ে অস্থির হয়ে গেছে গো মাওলা। মাওলা নিজের কামাই রোজগার দিয়া তোমার বান্দীদের জন্য দিন শিক্ষার যে ব্যবস্থা করলো, তুমি আমার ভাইয়েরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আমি এই মাদ্রাসাকে নিয়ে যেই স্বপ্ন দেখলাম, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। এই এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার জন্য তুমি আল্লাহ মোহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বাচ্চা কাচ্চাগুলোর যেন এই মাদ্রাসায় ভর্তি করাইতে পারি, আল্লাহ সেই মন মানসিকতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ রফিকুল ইসলাম ভাই, আমার মেম্বার সাহেব আনোয়ার ভাই, আমার শাহরাজ ভাইয়ের চাচা, ওনার আব্বা, এলাকাবাসী বংশধর, আয় আল্লাহ যারা আমরা হাত বাড়াইলাম এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়েদের ভিক্ষা চাই, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সব কিছুর হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। কল্যাণ রাষ্ট্রে তুমি বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই দুর্ঘটনা ঘটে গেল, যার গেছে সেই বুঝে রে আল্লাহ। সমস্ত আব্বা আম্মার সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, আমি তো ওয়াদা করে ফেলেছি, তুমি আল্লাহ আমাকে সহজ করে দিও যেন আসতে পারি মাওলা। এই মানুষগুলার আমার বড় পছন্দ হয়েছে মাওলা। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ওস্তাদ যারা আছেন, নাজিম সাহেব, আয় আল্লাহ আব্দুল হামিদ সাহেব, এবং মহিলারা যারা, মুআল্লিমা যারা আছেন, আলেমা যারা আছেন, আয় আল্লাহ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আনোয়ার ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আয় আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও। আব্দুল হামিদ ভাই, আয় আল্লাহ শাহরাজ ভাইয়ের আব্বা, আয় আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা আছেন না মা, আয় আল্লাহ মায়েরও দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। ওনার সন্তানগুলা যেই সন্তানের নামে মাদ্রাসা করেছে, আয় আল্লাহ ছেলে মেয়েগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। এই দেশটার ভিতরে শান্তি দান করে দাও, ভাই ভাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকল প্রকারের আয় আল্লাহ হয়রানির হাত থেকে আল্লাহ তুমি যেমন আল্লাহ তুফসিদু ফিল আরদ, এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে দিয়ে করাইও না, কাউকে যেন করতে না পারে সেই ব্যবস্থা যেন আমরা নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যারা পোস্টার দিল, মাইক দিল, লাইট দিল, আয় আল্লাহ প্যান্ডেল দিল, বসার ব্যবস্থা দিল, নিয়ত করেছে, তুমি সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের জন্য যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল আল্লাহ, তাদের জন্য তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী জান্নাতের ভিতরে তুমি একটা ঘর বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পড়ো মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله জনাব আলহাজ মোহাম্মদ শাহরাজ মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এই এলাকার মেয়েদের মাঝে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত তাসনিহা জান্নাত হাফিজিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 জুলাই রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, সকালেও দুপুরেও অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই জায়গাটাকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দান করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে মাবুদের জন্য শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ রেকমত আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ শাহরাজ মিয়া। আজকের মাহফিলে সকালবেলা মহিলাদের অধিবেশনে বক্তব্য রেখেছেন, ওয়াজ করেছেন কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা নাদিম সরকার। আজকের মাহফিলে আমার পূর্বে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং কারিবাড়ি
কারিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব এবং এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব হাফিজ মৌলানা আব্দুল হামিদ নুমানী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় আমাকে প্রথম যিনি পরিচয় করিয়ে দিয়েছেন আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং আপনাদের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি আমাকে সর্বপ্রথম আপনাদের এলাকায় নিয়ে এসেছিলেন। আর পরের বারও আবার এসেছি। এটা বোধহয় এই এলাকায় হাসনাবাদ গ্রামে আমার তৃতীয়বারে আসে। তো যদিও আমি সবসময় আসার সুযোগ হয়নি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক, চেয়ারম্যান সাহেবের ভাই, আমাদের মেম্বার সাহেব, আরও যত মানুষের সাথে আসার পরে দেখা হলো, দেখলাম যে সবাই একটা আন্তরিক মহব্বত, ভালোবাসা আপনারা পোষণ করেন। এটা আমার জন্য এটা একটা বিরাট বড় পাওয়া। আল্লাহ যেন এই পাওয়াটাকে এবং এই ভালোবাসাটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে নেবেন। সবাই পড়ে না হবে। বন্ধুগণ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনব, যেহেতু প্রচণ্ড গরম, একেবারে লম্বা সময় আপনাদের ধৈর্য না কুলানোটাই স্বাভাবিক, এটা অন্যায় না। কারণ এত গরমের মাঝে লম্বা সময় বসে থাকা অনেক কষ্টকর। তারপরও আমি চেষ্টা করব যে মূল যে কথাগুলো বলা দরকার, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বলার, আপনাদেরকে শোনার এবং আমাকে আপনাদেরকে সবাইকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগটা মাহফিলের জন্য খুব জরুরি। একসাথে 2-3 কাজ করা যায় না। যেমন আপনি একসাথে মাহফিলও শুনবেন, আবার একটা মোবাইল ধরে রাখবেন, দুইটা কিন্তু একসাথে হয় না। তো ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করা আপনার জন্য কষ্টকর। আর ডেলি লোড হচ্ছে, ডেলি ঢুকতেছে ওয়াজ। ওরা শীতকালে যে লম্বা লম্বা ওয়াজ যেগুলো রেকর্ড করে রাখছে, এখন একটু একটু করে ইউটিউবার যারা আছে তারা ছাড়তেছে। এই জন্য দয়া করে মোবাইলগুলো একটু বন্ধ করে বসতে হবে, আমার দিকে মনোযোগ দিয়ে বসেন। ওই যে মোবাইলটা নামান, আপনি তো একবারও আমার দিকে চান না, এই যে মোবাইলের দিকে চাইয়া রয়েছেন। হ্যাঁ, সবাই মোবাইলগুলো বন্ধ করে আমার দিকে মনোযোগের সাথে তাকান, তাইলে কথা বুঝতে সহজ হবে। মনে রাখবেন, মানুষের নজর যেদিকে, বন্ধ করেন, মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। এটা কিন্তু স্বাভাবিক। মোবাইলটা বারবার ওচা নিচা করেন না, আওয়াজটা বারবার কমাইয়েন বাড়াইয়েন, একবারে ফিক্সড করে দেন। আমি বুঝবো কোন জায়গায় জুড়ে বলা লাগবে, ঠিক আছে? আপনি যদি আপনার মতো করে বাড়ান কমান, এটা সমস্যা। আপনারা দুইজন মাইকটা সাইডে দিয়ে একটু দূরে জানান। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হটাই লিছি। সরেন সরেন, কথা বুঝেন নাই, বাংলাতে একটু কইছি। হ্যাঁ, মনে করছে এমনি কইছি আর কি না। আসল এই যে বাড়াই দিয়া যাইতে একটা কুয়া দেওয়াই গেছে। সবাই পড়ে না আমিন। আরেকটু কমাও, আরেকটু কমাও। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পেছনে তুমি যেন নাগাল না পাও, এরকম দূরে পড়ো। আপনারা যারা আসছেন আইসেই বৈশা যাবেন, দেরি করেন না। হ্যাঁ, আপনাদের জন্য তো ওয়াজ থেমে থাকবে না, দয়া করে। নষ্ট করে ফেলছে মাইকটা সে। হ্যাঁ, মাইকটা ভালো ছিল, তুমি এটা ধরছো কেন যাওয়ার সময়? আমি তো এই ভয়টাই পাইছিলাম তোমার এগিয়ে। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে মোবাইলটা ধরে রাখতে আপনাকে, নাকি কথা শুনতে হবে তো ভাই।
কথা না শুনলে তো কোনো ফায়দা হবে না। আপনি আমার কথাই শুনতেছেন না, তা আপনি ওয়াজে আমার ওয়াজ দিয়ে আপনার কী লাভ হবে বলো? আমি তো খারাপ কিছু বলি না, আপনি ইউটিউবে সবসময় ওয়াজ শুনবেন আমি যখন চলে যাই, কিন্তু এখন ধরে রাখার দরকার নেই। এইভাবে রেকর্ড হয়, কাপা কাপা হাতে রেকর্ড সাউন্ড সিস্টেম যাচ্ছে না আপনার কাছ পর্যন্ত। এটা এত সুজান রাখবে, বন্ধ করেন, এটা বন্ধ করে পকেটে ঢুকান, চালাকি করেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হুজুরটা বন্ধ করেন, যে আপনি হ্যাঁ বন্ধ করে রাখেন, মনোযোগ দিয়ে শুনেন। ইউটিউবে তো সবসময় দেখছেন, তো এখনও যদি এটার ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতাম, আমি এটার ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনি কই যান? হ্যাঁ, এদিকে আসেন। কই যাইতে আছেন? মনে করছো নমুনা খারাপ, আগে আগে উঠটালা এটাই ভালো। আপনার বসেন, তিনজন বসেন। আপনি এই গরমের ভিতরে কিতা ফেসাইয়া ফুসে যাইয়া বইছেন বল। গরমের ভিতরে পড়ছে কিতা চাও না, মাথাটা ঠুসে ফুটটা যাবো কাজ হবে। বসেন, কথা শুনে এভাবে আপনি বসে থাকতে পারবেন? ও মাই দেখি ভিতরে বসেন এসা। ঠিক আছে, যারা আছেন সবাই মনোযোগ। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? সবাই পড়লে তো আওয়াজ অনেক বেশি হওয়ার। আপনার মাঝে দিয়ে কথা বলবো না, যেখানে বলা দরকার আমিই বলবো যে আহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আপনি আমার দিকে ঘুরে বসেন, ঘুরে বসেন। ওয়াজ এখন আপনি হেন চাই এরকম দিকতে মনে হয় যেন নির্বাচন করবো বেড়া। ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন, পুরো ঘুরেন। মেম্বর কো? হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ তো চাইবো, হ্যাঁ তো দেখে বুট সব সামনে। হ্যাঁ, ওয়াজ দেয়া কিতা করবো, বুটের দরকার। বুটে একটা লাইন করে দেওয়া যায়। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, কষ্ট হয়েছে অনেক, কত কথাই তো আমরা বলি। ওই কথাগুলা বাদ দিয়ে যদি এই কথাগুলা বলতাম কত যে ফায়দা। আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, অক্ষর মানে হচ্ছে আলিফ বা তা, এগুলা অক্ষর। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর যদি মুখ দিয়া কেউ উচ্চারণ করে, বুঝে করুক আর না বুঝে করুক, জেনে করুক আর না জেনে করুক, মানুষটা একটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেয়। কয়টা? একটা অক্ষর। এখন সুবহান আল্লাহ আমরা এটা পড়ছি অনেকবার না? এখন এই সুবহান আল্লাহ বলার সাথে সাথে ঘুরে বসে সুবহান আল্লাহ বলার সাথে সাথে সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। সুবহান আল্লাহ
এখানে অক্ষর আছে 4টা। ফাঁসে সাইডে কত হয়েছে? আপনি দোকানদারি করবেন কেমন? 9 কইতে এতক্ষণ দেরি হবে, তাড়াতাড়ি করবেন না। ফাঁসে আর সাইডে কত হয়? 9। তাহলে আপনি একবার শুধু বলবেন সুবহানাল্লাহ, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে এটা আপনারা ষড়যন্ত্র শুরু করছেন যে ঘন ঘন কইলে ফেরেস্তায় যেন লিখা না কুলাইতে পারে নাকি, এটা ওটু লেখন লাগে না, এমনি জমা হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলতে দেরি করতে পারি, আল্লাহ সওয়াব দিতে দেরি করেন না। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহ। আজকে দুপুর পর্যন্ত সারা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। যদি দুপুরেও হইতো আপনারা এখানে বসার আপনাদের জন্য কষ্টকর হইতো, কিন্তু আল্লাহ দেখেন কি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহ খুঁজে পান না, তিনিই তো আল্লাহ, যিনি সব জায়গায় বৃষ্টি দিয়া হাসনাবাদে আজকে বৃষ্টি না দিয়া আমাদের মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দিয়ে দিয়ে তিনি আল্লাহ। আল্লাহর এত খোঁজার দরকার নেই, আমাদের পাশেই আছে। আমরা খুঁজা পাই না আর কি, দেখি না আর কি, বুঝি না আর কি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাইতে দেরি দিতে দেরি করেন না, চাওয়াও লাগে না। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি রব। আপনার চাওয়াও লাগবে না। রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমাদের রব। বান্দামানিকে আমরা, বান্দামানিকে জোরে কথা বলেন সবাই, বান্দামানিকে আমরা। আমাদের যা দরকার আমরা নিজেও জানি। দেখেন খুব চিকন কথা, খুব খেয়াল করে শুনুন। আমাদের যা দরকার, আমাদের কি দরকার আমরা নিজেও জানি। তা আমাদের যা দরকার জানেন কে? কয় না, জানেন কে? শুধু আমার দিকে তাকাই থাকবেন, আওয়াজ করে জবাব দিন। আমাদের কি দরকার কে জানেন? আপনি যদি কোন যে হুজুর আমি জানি না, আমিও তো জানি। যেমন মাহফিলের পরে আমাদের ঘুম দরকার, আপনি মনে করতেছেন ঘুম দরকার, কিন্তু আপনার যে ঘুম দরকার না এটা আল্লাহ জানে। আপনি মনে করতেছেন কি রে ঘুমায় না অন্যদিন আসার পরে শুইলে খালি ঘুমে দৌড়া যায়, আর আজকে রাইতে 11টা 12টা বাজে ঘুমায় না কি লিগা। এর ভিতরে দেখেন যে ঘরের ভিতরে কি জানি লড়ে লাভ দিয়ে উঠতে দেখেন শুনে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চিন্তা করছে তে যদি আসার পরে ঘুমাই না, শুনে তো সব লয়ে দেবো গা। এখন ঘুমের বন্ধ করার তো কোনো ওষুধ বাড়িছে না, ঘুম যেন হয় এটা যেন ওষুধ আছে। কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করে যে আমার না ঘুমাইয়া সজাগ রেখে আমার ঘরের সম্পদ চুরের হাত থেকে বাঁচাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি? এরকম করা যাবে না। আপনি লড়াচড়া বন্ধ, আপনার মাহফিলের টোটাল দায়িত্ব আপনি লইয়ে লইলে তো আমি এই শিক্ষিতা, আপনার কোনো দায়িত্ব নাই। যে যেটা করবো আমি দেখবো, তোমরা দাঁড়াবি শিক্ষিতা ওই কন বাইরালই তো মনে কম কয় খেলুই থাকলে তো কইব, কইলে তো চাইবো, চাইলে তো আমরা হলে চিন্তা লাগব। দাদা ভালো করে শিখা দিয়াব, ভালো করে বলবো নাতে আমিন ক। যারা দাঁড়িয়ে রয়েছে না এসে বৈশালা আপনি, তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি, সাংঘাতিক দেরি হইবে। কয়টা বাজবে এটা হলো কইয়া শেষ করুন যেত, মার হাবা কয় না নম্বর সব বুধে মনে মনে বেরোম জানলে তো আইলাম আমি করছি কতক্ষণ পরে শেষ হয়ে যাবো। আর যা খবর আছে আড়াই বিন্নি মাহফিল হয়, মার হাবা কর জুড়ে কর। তাহলে বান্দার ছেলেগুলো বিরক্ত করতেছি ইচ্ছা করে, তুমি ওর উপরে কে উঠছো কেন? শোনো সুযোগ বসো, বিরক্ত করবা না, বিরক্ত করা পছন্দ করি না। তাহলে বান্দার কি দরকার জানেন কে? মনে করেন যে হুজুর আমিও তো জানি না, আপনি জানেন? আপনি জানেন না? আপনার আব্বা আম্মার যখন বিয়ে হয়েছে, আপনি যখন পেটে আসছেন, আপনার কি সেই খবর আছে? কোনোদিন খবর নিছেন যে আমি যে মার ফেরের ভিতরে বড় হইলাম, কেমনে হইলাম, কি খাইলাম, কে বড় বানাইলো, কে আমার সুবহানাল্লাহ বলবেন না? তো চিন্তাই করেন নাই কোনোদিন। আপনার আব্বা আপনার আম্মা সামাজিকভাবে পারিবারিকভাবে সবাই মিলেমিশে আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন।
মধুর বাসরে আপনার আব্বা আম্মাকে ঢুকাই দিয়েছেন, মধুর বাসর ঘরে গেছেন, তারা আনন্দে মিলিত হয়েছেন। মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আব্বা যখন আম্মার সাথে মধুর মিলনে লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। পুরুষের পানির ভিতরে থাকে শুক্রাণু, মহিলাদের পানির ভিতরে থাকে ডিম্বাণু। আপনাদের এলাকায় কাকরোলের চাষ হয়, হয় নাকি হয় না? নরসিংদী উঁচু জায়গা, তরকারি বেশি হয়। কাকরোল খেতে আমি একবার মাহফিলে গেছিলাম আখাও, ওই এলাকায় আমার কাকা বিয়ে করছে। তো ওই এলাকায় সকালবেলা দেখি পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা কাকরোলের একটা ফুলের লোক আরেকটা ফুল লাগাই দেয়, পরা গায়ে, এই তো ফাইন, একটা ফুলের লোক আরেকটা ফুলের লোক ঘষা দিয়া দেয়। তা আমি বললাম কিরে এটা এরকম করে কিরে? তো গিয়েছি গেলাম, ভাই এটি কি করেন? কয় যে ফুলের কাকরোল ফুল, বেডা ফুলটার লোকে বেডি ফুলটা যদি লাগাই দেওয়া যায় তাহলে এই কাকরোলটা মিস হয় না, না হইলে কাকরোলের ফুলটা লাল হইয়া ঝরে ঘুরে দিবে, এটা কাকরোল হয়। তাইলে এখন স্বামী স্ত্রীর এটারে পরাগায়, পুরুষেরটার নাম হইল শুক্রাণু, মহিলাদের ভিতরে যেটা থেকে এটা হলো ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনটা যখন ওই মায়ের রেহেমের ভিতরে হয়, তখন হাজার হাজার জীবন মাইরা মাত্র একটা জীবন আপনারে বাঁচাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মারছে কেমনে? এটাও তো একটা চিন্তার বিষয়। কি দিয়া মারলো? আমরা তো শুধু তখন ঘাস মারুন না, ওষুধও মারুনছি। এখন এই যে হাজার হাজার জীবন, এগুলো মারলো কি দিয়া? এই ডিম্বাণু শুক্রাণু যুদ্ধ লাগে, দৌড়োদৌড়ি লাগে, দৌড়োদৌড়ি লাগে, একটা আরেকটা বাইরে ফেলে মারতে 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 যেটা বিজয়ী হয় এটাই টিকে যায়, এটাই হলেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আর মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি মিলিত হয়ে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে এটা 1 ফোঁটা রক্ত হয়েছে। খুব খেয়াল করেন, চিকন কথা। এই রক্তটা কয়েকদিন পরে একটা গোশতের টুকরা হয়েছে। এই গোশতের টুকরাটা আস্তে আস্তে তিল তিল করে এই বড় 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 হইতে হইতে 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, প্রথমে তো শুধু একটা 2 ফোঁটা পানি ছিল, 2 ফোঁটা পানি হলো 1 ফোঁটা রক্ত, রক্ত হলো গোশতের টুকরা, গোশতের টুকরা বড় হলো, বড় হতে 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 আপনার কি হইলো, এখন এটার ভিতরে নাক, কান, চোখ, মুখ, তারপরে রূহ আল্লাহ এটার ভিতরে ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাবারের দরকার, কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ। এখন যেহেতু রূহ আইসা পড়ছে, চোখ লড়ে, টিপ দেয়, চোখ টিপ দেয়, তা আতলারে মায় ঘুমাই রইছে, তে আডু দিয়া গুতা দেয়, এবিডি ওমা গোকইয়া সিলেন দিয়া জানালার কাছে ঘুরে রইছে। কি তে গুতা মারছে, এবিডি বেহুশ হয়ে গেছে, কলজার ভিতরে আঘাত লাগছে, ফেটের ভিতরে ঢুস মারছে। এই এখন মা আপনি এই মার ফেটো থেকে এই কাম করছেন, আপনি মাথা দিয়ে গুতা মারছেন। আমি তো কই তা যখন গুতাগুতি করে তে তো হ্যাঁ নো গুতাগুতি করছে। এই করতে 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 এখন তো খাবার দরকার। এখন খাবার দিবে কেমনে? বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে, মার ফেডের ভিতরে বাচ্চারে কেমনে খাবার দেওয়া যায় এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে। কয় না কোনো ব্যবস্থা নেই। আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই চিন্তা তোমার না, আমার সন্তান, আমার বান্দা মার ফেডে বড় হবে কি, এই চিন্তা কি তোমার নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বাবার বাপ মেলনে লিপ্ত হলো, স্বামী চলে গেল কামাই রোজগারের জন্য বিদেশে, মা রান্না করে পেটের ভিতরে বাচ্চা বড় হয়, মা রান্না করে তরকারি কাটে, মাছ কাটে, পেটে খাবার, বাচ্চার খাবার দরকার, মারও খবর নাই, বাপের তো খবর নাই, বাপ তো বিদেশ। এখন বাচ্চা খাবে কি? আল্লাহ কয়, ও নরসিংদী রায়পুরা হাসনাবাদের মানুষ, বিদেশি করো, বিদেশি জিন্দেগি করো, টাকা কামাই করো, তোমাদের চিন্তার দরকার নাই। বান্দা আমার খাবারের চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? এবার একটু কম তো আমার লোকে এইরকম আদরের বান্দা। আপনার আব্বাই গেছে গা বিদেশ, বেরিয়ে তরকারি করে, মাছ রান্না করে, গার্মেন্টসে চাকরি করে, ওই পাওয়ার লুম না, হ্যাঁ টেক্সটাইল মিলে চাকরি করে, খবরও নাই বাচ্চা বড় হইতে আছে, খাবে কি সে?
কোত্থেকে খাবে? বাপেরও খবর নাই, মারও খবর নাই। আল্লাহ কারে চিন্তা আমার, বান্দা আমার, চিন্তাও তো আমার। আচ্ছা, আপনি যখন একটু বড় হইয়া, একটু বুঝে রইয়া